আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। আপনাদের আশপাশে যদি কেউ ভুলে যায় অথবা পরে আসেন, ছবি তুলতে চায়, মেহেরবানি করে তাদেরকেও নিষেধ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة. وفي رواية: وإن عاد في اليوم 100 مرة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের জন্য ঈমানি হায়াত, ঈমানি মউত মঞ্জুর ফরমান। আমাদেরকে, আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন সকলের জন্য জান্নাতুল ফিরদাউস কবুল ফরমান। আল্লাহ পাকের আমাদের উপর অনেক বড় ইহসান করম। এইরকম কনকনে শীতের মধ্যে আমরা যারা স্টেজে আছি, চেয়ারে কুরসিতে আছি, আমরা তো অনেক আরামে বসে আছি। আপনারা যারা মাটির উপরে নামমাত্র ত্রিপলের উপর বসে আছেন, বয়স্করাও আছেন, মুরব্বীরা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরাও আছেন, যুবকরা আছে, তার অনুভূতিতেই কষ্ট কোরবানি যতটুকুই থাকুক না কেন, আপনার এই কোরবানির মূল্যায়ন আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহ পাক যেন সকলের এই কোরবানির উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। দীর্ঘদিন থেকে অত্র অঞ্চলের কথা আলোচনায় আসছে। আমাদের এটাই প্রথম সফর এ অঞ্চলে। এখানে আসতে পেরে এ অঞ্চলের মুসলমানদের ব্যবহার, মহব্বত দেখে অনেক বেশি আনন্দিত, অনেক বেশি আশাবাদী, অনেকটা সহজ সরল। ওলামাদেরকে মহব্বত করেন, আলেম ওলামাদের ডাকে সাড়া দেন। আমার মতন একজন একদমই অপরিচিত মানুষ
দ্বীনের খাতিরে আপনারা আমাদের কাছে দ্বীনের কথা শুনতে আসছেন। আল্লাহ পাক সকলের জন্য হেদায়েতের উসিলা হিসেবে কবুল ফরমান। অনেক ওলামা হযরতরা তশরিফ নিয়ে আসছেন। আল্লাহ পাক ওনাদের মাকাম বুলন্দ ফরমান। ওনাদের দ্বারা আল্লাহ পাক দ্বীনের অনেক বড় কাজ নেন। হায়াতে খুব বেশি আফিয়তের সাথে বরকত দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আল্লাহ পাকের রহমতের খাজানার সবচেয়ে বেশি সংবাদ মজুদ। নবীদের কাছে থাকে আল্লাহ পাকের সব গোপন কথা, সবচেয়ে বেশি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। অনেক সময় বাবা গরম করেন, কথা বলেন, সন্তান কিছু চায়, বাবা বলেন টাকা নেই, আনা যাবে না। মা গোপনে গোপনে বাচ্চাদেরকে বলেন আছে, রাগ করছেন তো সেই জন্য না বলেন, আমি জানি টাকা আছে, তুমি ভালো করে ধরো, কান্নাকাটি করো, দিবেন, তোমার বাবা তো। কারণ বাবার খাজানার কথা মায়ের কাছে বেশ থাকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করার আগে আমার রাগ, গোসা এবং আমার রহমতের প্রতিযোগিতা হলো। আল্লাহ পাক বলছেন, আমার রাগ, গোসা এবং আমার রহমতের মধ্যে একটি প্রতিযোগিতা হলে আমার ক্রোধ, আমার রাগ, আমার গোসাকে পিছনে ফেলে আমার রহমত আগে চলে গেছে। কি বুঝাইতে চান? বুঝাইতে চান আমি তোমাদেরকে অনেক কথাই বলবো। যখন নির্বাচন হয়, যারা সরকার গঠন করে, সারা দেশে তারাই পাশ করে না, অন্যরাও পাশ করে। কিন্তু রেজাল্ট যখন জানা যায় অন্য যারা পাশ করলো, এগুলো সব স্থানীয়ভাবে, সামগ্রিকভাবে যার ভোট বেশি, আসন বেশি, সরকার সেই গঠন করবে, তাদের কথাটার মূল্যায়নে বেশি হবে। এমপি সাহেব আছেন কিন্তু সরকার গঠন করতে পারেন নাই। আল্লাহ পাক বলতে চান, আমার কোরআনে, আমার নবীর হাদিসে আমার রাগ, গুসার অনেক কথাই তোমরা শুনবা, সেটার জায়গায় সেটা সঠিক, সেই ক্ষেত্রে সেটা প্রযোজ্য। সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে আমি আল্লাহর রাগ, গোসার চেয়ে মায়ার মাত্রা, রহমতের মাত্রা অনেক বেশি। সূরা ফাতিহা শুরুতে আল্লাহ পাক বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। একটা প্রশ্ন হয়, আল্লাহ আপনি সব প্রশংসা আপনার? কেউ যদি বলে লালমনিরহাট জেলার অমুক গলির সবগুলো দোকান, মার্কেটের ভাড়া আমার, এতগুলো মার্কেট সব ভাড়া আপনি পান কেন? সে যদি বলল এগুলো মালিক আমি, বিল্ডিংগুলো আমি তৈরি করছি, জমিনও আমার, মার্কেটও আমার, তাহলে তো আমরা বলবো তাহলে ঠিক আছে। আল্লাহ পাক বললেন, আমি কোনো অলি গলি আর এক মার্কেট না, এই পুরা পৃথিবীতে, আসমান জমিনে যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক আমি আল্লাহ। বান্দাদের মনে ছোট্ট প্রশ্ন হবে, আল্লাহ কেন? জবাব দিলেন, রব্বিল আলামিন, পুরা পৃথিবীর প্রভু, অভিভাবক, লালন পালনকারী আমি আল্লাহ। বাড়ির মালিক যে ভাড়া পাবে সে, গাড়ির মালিক যে ভাড়া পাবে সে, কোম্পানির মালিক যে টাকা জমা হবে তার কাছে। আল্লাহ পাক বলেন, পুরা পৃথিবীটা আমি লালন পালন করি, সব মানুষের কালো চোখে আলো আমি দেই, ব্রেনের সুস্থতা আমি দেই,
বাতাস আমি দেই, পানি আমি দেই, রিজিক আমি দেই। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আসমানটা আমি নিজ হাতে তৈরি করলাম, আই বিকুওয়া। ওয়াল আরযা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনটা আমি তোমাদের জন্য বসবাসের উপযোগী করে আমি বিছাইলাম। জমিনের চাদর আমার বিছানো, আসমানের সামিয়ানা সেটা আমার টানানো, এর মধ্যে সকল রিস্কের ব্যবস্থা সেটা আমি করলাম। সূর্যটাকে তার ঠিক এমন জায়গায় সেটিং করলাম যেটা থেকে তোমাদের তাপ উত্তাপও আসে, আবার বেশি গরমে জ্বলে না যাও, আবার এতটা উপরে না ঠান্ডায় তোমরা মরে যাও। এই জমিনকে আল্লাহ বলেন পানি রাখলাম, এতটা পানি রাখি নাই তোমরা চলতে পারবা না, এতটা শুষ্ক রাখি নাই সেখানে তোমাদের গাছ গাছালি হবে না। জমিনের মধ্যে আমি আল্লাহ পানি ধরে ধরে রাখি, না হলে পানি তো নিচের দিকে চাপে চলে যাওয়ার কথা। এই পানিকে কে ধরে রাখেন? তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ কাইয়্যুম, পৃথিবীর যেটা যেখানে আছে আমি আল্লাহ সেটাকে ধরে ধরে রাখি। আপনি রব্বিল আলামিন, আল্লাহ আপনি সকলকে পালেন, মুসলিম অমুসলিমদেরকে, সমস্ত মাখলুকাতকে। হ্যাঁ আমি পালি, যারা মানে না তাদেরকে হ্যাঁ আমি পালি, যারা নামাজ পড়ে না আমি, নাস্তিক মুরতাদদেরকে আমি পালি, কীট পতঙ্গ পোকা মাকড়কে আমি পালি, আমি খাওয়াই। কেন? আর রহমান আর রহিম, আমি যে বড় রহমান, আমি যে বড় রহিম, সেই জন্য সুবহানাল্লাহ। আমার রহমতের তো কোনো কুল কিনারা নাই, আমার দয়া মায়ার কোনো কুল কিনারা নাই। উফ, যারা কোরবানির হাটে গরু বিক্রয় করে, যিনি নিজে গরু দীর্ঘকাল থেকে সেটাকে লালন পালন করলেন বিক্রয়ের জন্য, বাজারে গিয়ে যখন ক্রেতা চওড়া দামে খরিদ করলেন, এবার তো বিক্রেতার খুশি হবার কথা, কিন্তু তিনি এক হাতে টাকা নেন আর এক হাতে রশি ছাড়েন, চোখ থেকে পানি ছাড়েন, আবার গরুর গালে গিয়ে একটু চুমা দেন, আবার জড়ায় ধরেন। হ্যাঁ বিক্রয়ের জন্যই তো ছিল, বিক্রয় করলেন টাকা পেলেন। এখন কেউ জিজ্ঞাসা করলে আমরা যখন বলি কি ব্যাপার বিক্রয় করবেন না? বাবা বিক্রয়ের জন্য আনছি, আপনারা বড় লোক মানুষ, আপনাদেরকে আল্লাহ পয়সা দিছে, এই ব্যথা আপনারা বুঝবেন না, আমি ওকে লালন পালন করছি, দীর্ঘকাল আমি খাবার খাওয়াইছি, তার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক। মালিকের যদি গরুর সঙ্গে এইটুকুন সম্পর্ক হয়, দীর্ঘকাল গরুটা মালিকের কাছে থাকছে, মালিক তাকে খাওয়াইছে, এই জন্য রব্বুল আলামিন বলেন শোনো, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ যে আমার বান্দাদেরকে মাফ করে দেই, বান্দার তওবার চোটে না, কান্নার চোটে না, আমার মায়ার চোটে আমি মাফ করে দিয়ে দিই। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি, ভারতের মস্ত বড় বুজুর্গ, তিনি বলেন গফুরুন শব্দের পরে ওয়াদুদ নাজিল করে আল্লাহ পাক বুঝাইতে চান আমি যে মাফ করি, আমার মায়া লাগে এই জন্য মাফ করি। ছোট্ট শিশু ঘুমায় থাকে, পেশাব করে আছে, যে পেশাবের উপর শুয়ে আছে সে জানেও না, সে তো দিব্যি ঘুমের মধ্যে নাক টানতেছে। মা যদি টের পান আমার কলিজাটা পেশাবের মধ্যে শুয়ে আছে, তাহলে মা যে তার নিচের কাঁথাটা পরিবর্তন করে দেন, এটা কি বাচ্চার আবেদনের কারণে না মায়ার চোটে? যাকে করবেন সে নিজে জানেও না, আবার তার যেন আবার ঘুম নষ্ট না হয়, অত্যন্ত আলতুভাবে খুব যত্ন সহকারে ঘুমের মধ্যে থাকে। কাঁথা চেঞ্জ করবেন, মা নিজের বুকের উপর উঠে রাখে, এখানে আছে, এখানে গরম আছে, এখানে ঘুমায়, ওই ফাঁকে কাঁথা সরায়, নতুন কাঁথা দেয়। কাঁথা ঠান্ডা হয়ে গেলে হিটার দিয়ে লাইট দিয়ে কিছু একটা নিচের থেকে গরম কাঁথা বের করে, কারণ ঠান্ডা কাঁথা বাচ্চা লাফ দিয়ে উঠবে, ঘুম থেকে জেগে যাবে, নিজে যে কোনোভাবে ওই কাঁথা গরম করে চুপচাপ দেয়। উফো, যাকে দেয় সে জানেও না, কি বারবার আমি আমার মায়ার চোটে দেই। একজন মায়ের বুকে সন্তানের প্রতি যত আদর, পৃথিবীর সকল মায়ের অন্তরে নিজ নিজ সন্তানের প্রতি যত আদর, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে প্রত্যেক বান্দার জন্য এর চাইতে কোটি কোটি গুণ বেশি আদর। তোমাদের প্রতি আমার মায়া আরো বেশি। বাঘে কামড় দিলে কেউ কি বাঁচে? বাঘের কামড় থেকে কেউ বাঁচতে পারে? বলেন তো, বাঘ যখন নিজের বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, কি দিয়ে নেয়? সেটা আবার কেমন কামড়? একদম আস্তে দিলে ছুটে যাবে, জোরে দিলে বাচ্চা কান্না করবে,
সে আবার একটা মধ্যম পন্থার কামড়, যেই কামড় বাচ্চা বুঝে এটা ব্যথা দেওয়ার কামড় না, এতটা আস্তে না দাঁত থেকে ছুটি গিয়ে ব্যথা পাবে, এতটা জোরেও না বাচ্চার কষ্ট হবে, মা মাই হয়। মা এমনভাবে আলতুভাবে বিড়াল, কুকুর, বাঘ, ভাল্লুক বাচ্চাকে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেই। যে মা হয়, মায়ের যোগ্যতা দিয়ে আল্লাহ পাক তাকে মা বানান। রব্বুল আলামিন বলেন, আমি তো তোদের মা না, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের পালনেওয়ালা আল্লাহ। মা তোমাকে সৃষ্টি করেন নাই, আমি বিন্দু বিন্দু তোমাকে সৃষ্টি করছি। পৃথিবীর কেউ জানতো না তোমার অস্তিত্ব কোথায় ছিল, কোন পানির অংশে ছিল, কোথায় কোন খাবারে ছিল, চাঁদে ছিল, সূর্যে ছিল, আলোতে ছিল, বাতাসে ছিল। সেই খাবার খাদ্য তোমার মা বাবা, মা বাবার থেকে দেহ, দেহ থেকে তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি। গরুর মালিক গরুকে বানায় নাই, কয়েকদিন খাওয়াইছে। মা তার সন্তানকে সৃষ্টি করে নাই, কয়েকদিন পেটে নিয়ে লালন পালন করছে। আর তুমি বান্দা আমার, তোমার সঙ্গে আমার সম্পর্ক তো আজকের না, তোমার সঙ্গে সম্পর্ক সেই রূহের জগতে সৃষ্টি করে আল্লাহ পাক নিজের রূপ দেখাইছেন। নিজের রূপ সামনে ধরে বললেন কি, আলাস্তু বিরব্বিকুম, হে বান্দারা আমি কি তোমাদের রব না? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের আগে চিৎকার দিয়ে উঠছেন, বালা বলে, আপনি রব না তো আমাদের রব কে? আপনি রব। নবীজির বালা শুনে সমস্ত মানুষরা বলছে, বালা আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, এক বুজুর্গ বলেন, থি জো দুঃখ পুরানি ও উবার আই হ্যায়, দিল আজল সে থা তো আজ কি শায়দাই হ্যায়। আমি যে আল্লাহর জন্য ব্যথিত হয়ে উঠি, ছটফট করি, আল্লাহর জন্য যে আমার মায়া লাগে, এটা কি আজকে আমি প্রেমে পড়ছি? না, রূহের জগতে আল্লাহর রূপ দেখে পাগল হয়েছিলাম। এখন থেকে থেকে কেবল আমার মনের মধ্যে আল্লাহর জন্য প্রেম জাগে, ব্যথা জাগে। আল্লাহ কবে আপনাকে দেখব? আল্লাহ আপনার দূরত্ব আমি সইতে পারি না। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফ কিতাবে লিখেন যে, একে সবরত নিস আজ ফরজন্দ জন সবর চুদা রিজে রব্বে জুলমিনান। হে বন্ধু, তোমার প্রিয় সন্তানের মুখ না দেখলে তোমার ভাল লাগে না, দূরে থাকো তো ছটফট করো। প্রিয়তমা স্ত্রীকে না দেখলে ভালো লাগে না, কেন? তারা তোমার প্রিয়জন, আপনজন। নিশ্চয়ই আপনজন, প্রিয়জন, তাদের থেকে দূরত্ব সইতে পারো না। সবর চুদা রিজে রব্বে জুলমিনান। এত বিশাল অনুগ্রহকারী মহান আল্লাহ, আল্লাহ থেকে তুমি দূরে সরে আসো, তোমার কি কষ্ট হয় না? তোমার কি মনে কান্না আসে না? হে প্রিয় আল্লাহ, আমি তোমার থেকে দূরে থাকতে পারি না। আল্লাহ আমি তোমার নৈকট্য চাই। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমার কথা মতো শরীয়ত মোতাবেক চলে, নামাজ পড়ে, হালাল খায়, পরোপকার করে, হালালভাবে সুন্নত শরীয়ত মোতাবেক জীবন চালায়, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দেই। একটা তো মৃত্যুর পরে, হাসরের পরে দিবই, সেটা তো বাকি। একটা জান্নাত আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে দান করে দিয়ে দিই। তাহলে আল্লাহর প্রেমিকদেরকে আল্লাহ পাক বলেন, জান্নাত একটা দিব পরকালে, আরেকটা দিব দুনিয়ায়। কি? জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা। দুনিয়ার জান্নাত হইল ওই বান্দা অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে আদর করেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আমি যদি কিছু একটা কথা বলি, আল্লাহ আমার কথা রাখবেন। আমি যে আল্লাহর কথা শুনি, তিনিও আমারটা শুনেন। বান্দার অন্তরে এতটা অনুভব হয় আমার আল্লাহ আমার কাছে আছেন। জালালউদ্দিন রুমি বলেন, আজলবে না দিদা সদবুসা রসিদ মঞ্চে গোয়াম রূহ চে লজ্জত চাশিদ। বন্ধুরা, অদৃশ্যের একটা ঠোঁট এসে আমার অন্তরে চুমু খায়, আমি মনে মনে টের পাই, কিন্তু ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি তখন বুঝি অন্তরের এই আদর, এই প্রশান্তি আর কারণা এটা আমার আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এইরকম মোহাব্বত হাসিল করার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দারা, আমার থেকে তোমাকে কে ধোঁকা দিয়ে নিয়ে গেল? কে নিয়ে গেল বলেন না,
কে ধোকা দিল, তুমি তো আমাকে ছেড়ে যাবার না। মায়েরা অনেক সময় নিজের সন্তানের ব্যাপারে বলে, আমার ছেলে খারাপ হবার কথা না, কেউ তাকে ধোকা দিছে, মিথ্যা ধোকা দিছে, প্রতারণা করছে, নেশা শিখাইছে, সন্ত্রাসীরা সন্ত্রাস শিখাইছে, আমার ছেলে ভালো ছিল। আল্লাহ যেন বলতে চান আমার বান্দাও ভালো ছিল, কেউ তাকে ধোকা দিছে। মা গাররাকা, কে ধোকা, আইয়ু শাইইন গাররাক, কে তোমাকে ধোকা দিল? তোমার রব থেকে না, রব্বে করিম থেকে। এমন রব, এমন প্রভু যিনি করিম। করিম কাকে বলে? আল্লাযী ইউতি বিগাইরিল মিন্না, যে আল্লাহ পাক যাকে দান করেন কোন ধরনের যোগ্যতা ব্যতীত, মেহনত মুজাহাদা ব্যতীত, চাওয়া ব্যতীত। একটু আগে যে বললাম, বাচ্চাকে যে মা কথা চেঞ্জ করে দিলেন, চাওয়ার কারণে না চাওয়া ছাড়াই, এটাকে বলে করম। আল্লাহ পাক বলেন আমিও তোমাদেরকে দেই, তোমাকে যে দেই তুমিও জানো না। কখনো তুমি নিতে চাও না, আমি দৌড়ে দৌড়ে দেই। কখনো তুমি এক নামি নিতে চাও না, আমি তোমাকে অন্য কোনো উসিলা দিয়ে দেই। সন্তান যখন খাবার খেতে চায় না, মায়েরা বলে একটা গল্প বলি, বলো। হ্যাঁ, সন্তান বলে বলো মা, গল্প বলো। একটা গল্প বলে খাবারটা খাওয়ায়। উদ্দেশ্য গল্প না, উদ্দেশ্য খাবার খাওয়ানো। যখন বাচ্চা গল্পে আর খায় না, একবার মা বলে, বলো তো তোমার নানা ভাইয়ের বাড়ির বিড়ালটা কেমন, কালো নাকি সাদা? বাচ্চা বিড়ালের কথা বললেই মন জগতে সে নানার বাসায় চলে যায়। এখন বলে বিড়ালটা কালো। বিড়ালটা কি করে বলো তো? ঘেউ ঘেউ না মেও মেও করে খামাখা একটা কিচ্ছা তৈরি করে দিয়ে উদ্দেশ্য প্লেট খালি করা। বাচ্চা গল্প শোনাও শেষ, প্লেটও শেষ, ইত্যাদি ইত্যাদি গল্প বানায়। রব্বুল আলামিন বলেন আমি চাইলে কোরআন শরীফকে তো এই নামাজ পড়ো, রোজা রাখো, রুকু করো, যাকাত দাও এই বলতে পারি। এমনি বললে আমার বান্দাদের কষ্ট হবে। এই জন্য মা যেরকম করিম, গল্প বানায় বানায় লোকমা খাওয়ায়, আমি আল্লাহ কোরআন শরীফে ইউসুফ জুলাইখার কিচ্ছা, বনি ইসরাইলের গল্প, হারুত মারুতের গল্প আর আসহাবে কাহাফের গল্প বলি। গল্প আমার উদ্দেশ্য না, হেদায়েতের লোকমা খাওয়ায় বান্দাকে জান্নাতি বানানো আমার উদ্দেশ্য। মনে হয় যেন আল্লাহ গল্প বলতেছেন, না গল্প না, গল্পের আড়ালে তিনি হেদায়েত সাপ্লাই করেন। শুনতেছে গল্প, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। ভাই গল্পই তো শোনো, পানি কেন পড়ে? যায় মক্কা শরীফ থেকে মদিনায় হাজিরা, ভাই এত লাক্সারি গাড়িতে, স্পেশাল গাড়িতে আপনি আসেন, কান্না করেন কেন? বলে কান্না করি এত এত স্পেশাল ভাবে আমরা যাই। এত দীর্ঘ সময়, ১৫০০ বছর আগে আমার নবীজি কিভাবে গেছেন, যখন এত বাহন ছিল না, এসি ছিল না, আমার নবীজি কিভাবে গেছেন। ওফ, যার মনে যেটা সে সেটা ভুলতে পারে না। যতই তাকে লাক্সারি গাড়ি দেওয়া হয়, এসি স্পেশাল দেওয়া হয়, মুসলমানরা, নারী পুরুষরা কান্নার কান্না। একজন এসপি সাহেবের স্ত্রী হজে গেছেন, সাথীরা আমাদের কাছে শুনাইলেন যে পুলিশ অফিসারের বউ আর কি হবে আমরা ভাবছিলাম। কিন্তু আল্লাহর বান্দির মধ্যে আল্লাহর মোহাব্বত এত বেশি, মক্কা শরীফ মদিনা শরীফ হজ করা শেষ, যেই দিন দেশে আসার জন্য গাড়িতে উঠবেন এয়ারপোর্টের দিকে, সে ডাইরেক্ট বলতেছে আমি যাব না। এইরকম নুরানি জায়গা রেখে, আল্লাহর ঘর রেখে, নবীর রওজা রেখে আমি যাব না। এখন স্বামী বলে আসো, আবার নিয়ে আসবো। এইবার সে বাচ্চাদের মতো কান্না শুরু করছে, না আমি যাব না। আল্লাহর কসম, আল্লাহ যার কাছে ভালো লাগে সে এমনই হয়ে যায়, না আমি আর নামাজ ছাড়বো না, আমি আর আল্লাহকে ডাকাডাকি আর বন্ধ করব না, আমি কোরআন তেলাওয়াত আর ছাড়বো না, আমি আর জীবনে ভুল করছি। পিনে কো তো বেহিসাব পিলি আব হ্যায় রোজে হিসাব কা ধড়কা, জীবনে অনেক ভুল করছি, আর সারা জীবন আল্লাহকে ভুলবো না, আল্লাহকেই ডাকবো। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির জীবনে এক গল্প। ভারতের জাতীয় কবি ছিল জিগর মুরাদাবাদী। জিগর জিগর নামে প্রসিদ্ধ। মদ্যপ থাকতো, মদের মধ্যেই ডুবে থাকতো। একবার হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হলো, আর বললেন আমি তোমার পীর সাহেব হযরতের নিকট যেতে চাই, চলেন। খুব ভালো। বলল যে আমি তো মদে অভ্যস্ত, আমি যদি মদ না খাই এত লম্বা সময় আমি তো থাকতে পারবো না, আমি যাওয়ার সময় কিন্তু মদের বোতল সাথে নিয়ে যাব। বলেন তো এটা কি একটা সম্ভব কথা? বড় আলেমের কাছে কেউ মদের বোতল নিয়ে যায়? খাজা সাহেব হযরত থানবীর ঘনিষ্ঠ শিষ্য, উনি বললেন এমন কথা আপনি বলতে পারলেন? না না, এটা নেওয়া যাবে না। উনি বললেন আমি যদি নাই নিতে পারি, এত সময় আমি মদ না খেয়ে থাকতেও পারবো না, সরি, তোমার হুজুরের দরবারে আমার যাওয়াও হলো না। হযরত খাজা সাহেব বললেন না গেলে নাই। এইবার গিয়ে গল্প শোনাইলেন হযরত থানবীকে, হযরত যে জিগর মুরাদাবাদী এভাবে আসতে চাইলে
মদ নিয়ে আসতে চাইছে, আমি তাকে শক্ত ভাষায় নিষেধ করে দিছি। হযরত থানবী বললেন, নাউজুবিল্লাহ, কেন নিষেধ করলেন? আপনি আমার কাছে এতদিন থাকেন, আপনি কিছুই শিখেননি। আমার নবী যদি ইহুদির মেহমানদারি করতে পারেন, খ্রিস্টানের মেহমানদারি করতে পারেন, আমি আশরাফ আলী আমার একজন মুসলমান ভাইয়ের কি মেহমানদারি করতে পারতাম না? মদের বোতল নিয়ে মসজিদ মাদ্রাসায় প্রবেশ করা সেটা নিষেধ। আমি আশরাফ আলীর ঘরটা তো কোনো মসজিদ না, মাদ্রাসা না, এখানে তো আসতে পারতো। আমি আমার ঘরে মেহমানদারি করতাম, যেভাবে আসতো। আপনি ভুল করছেন। হা, এক বুজুর্গ বাগানে গেলেন, গিয়ে বলেন, গুলিস্তানে যাকর কেহার গুল কো দেখা, না তেরি হি সি রঙ্গত না তেরি হি সি বু হ্যায়। কবি বলল এটা। আল্লাহ ফুল বাগানে গেলাম, গিয়ে দেখলাম তোমার মতো কিছুই নাই, তোমার কিছু নাই, সব দুনিয়ার দুনিয়া। চলে আসলাম। হযরত থানবী বলেন, খাজা সাহেব এই কবিতাটাকে চেঞ্জ করেন, বলেন, গুলিস্তানে যাকর কেহার গুল কো দেখা, তেরি হি সি রঙ্গত তেরি হি সি বু হ্যায়। আয় আল্লাহ, ফুল বাগানে গিয়ে এতগুলো ফুল দেখলাম, সব ফুলের মধ্যে আমি তোমার ঘ্রাণ পাইলাম। গোলাপেও তোমার ঘ্রাণ, ঝাঁসনা হেনাও তোমার ঘ্রাণ। আল্লাহ, রং বেরঙ্গের ফুলে সব তোমারই ঘ্রাণ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, পৃথিবীর যত রং রূপ দেখো সব আমার নূরেরই এক একটা বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নূর। বুজুর্গান দিন মুফাসসিরিনগণ বলেন, রাতের আর অন্ধকার সেটাও নূর। দিনের আলো আল্লাহর নূর, রাতের অন্ধকারও কি? এখন তো একটা অন্ধকার আবার নূর, নূর মানে তো আলো, অন্ধকার আবার আলো, এটা কিভাবে হয়? আলো, দিনের আলো আল্লাহর নূর, এটা তো মানা যায়। রাতের আধার বলে আল্লাহ পাকের নূরটাকে কালো রং দিয়ে চাদর দিলেন, যেন বান্দারা আরামে ঘুমাইতে পারে। সাদা কালারের স্বর্ণ যারা দেখছেন তারা বুঝবেন কি ব্যাপার। স্বর্ণ তো সোনালী কালারের হবে, এখন বলে জুয়েলারিরা বলে এটা হোয়াইট গোল্ড, এটা সাদা স্বর্ণ। ওফো, স্বর্ণ সাদাও হইতে পারে, হ্যাঁ স্বর্ণ সাদাও হইতে পারে। ঠিক এমনি ভাবে বিদ্যুৎ এই জিনিসটাকে ঠান্ডা নাকি গরম? আগুন না? বিদ্যুৎ আগুন কিনা? আগুন। বিদ্যুৎ হিটারে দিলে আগুন হয়, বিদ্যুতে গাড়ি চলে, বিদ্যুতে মোটর চলে, বিদ্যুতে লাইট জ্বলে। আপনার আমার ফ্রিজের বিদ্যুৎ কি আরেক কোম্পানি? ঠান্ডা বিদ্যুৎ? একই বিদ্যুৎ। লাইটে দিলে আগুন জ্বলে, হিটারে দিলে গরম করে। ওই একই বিদ্যুতের লাইন যদি আপনি ফ্রিজের মধ্যে দিয়ে দেন, নর্মাল হলে নর্মাল, ডিপ হইলে ডিপ, একদম বরফ বানায় ফেলে। পিছন দিক থেকে কারেন্টের তার একটাই লাইট জ্বালায়, আরেকটা ফ্যান ঘুরায়, আরেকটা হিটার গরম করে, আরেক জায়গায় বরফ বানায়। কি ব্যাপার? এক বিদ্যুৎ যদি এত সার্ভিস দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আমি আল্লাহর নূরেরই বহিঃপ্রকাশ। এই চাঁদ, তারকা, সূর্য, গাছপালা, পত্র পল্লব যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহর নূরেরই বহিঃপ্রকাশ। হযরত জিগর মুরাদাবাদী হযরত খাজা আজিজুল হাসান মজজুব যখন থানবীর নিকট বললেন, তিনি ধমক খাইলেন আর বললেন, আপনি দিন কিছুই শিখেন নাই, ভুল করলেন। আচ্ছা, এইবার তো খাজা সাহেব লজ্জিত। কবে আবার দেখা হবে? ওই মদখোর কবির সাথে দেখা হইল দীর্ঘদিন পর। খাজা সাহেব নিজেও কবি, সেই জিগর মুরাদাবাদীও কবি। রাস্তায় দেখা হলে হযরত খাজা আজিজুল হাসান মজজুব তিনি বললেন, ভাই সেদিন তোমাকে আমি নিষেধ করলাম, নিষেধ করে তো হযরত থানবীর বকা খেলাম। তিনি আমাকে এই ভাষায় বললেন যে আমার নবী যদি ইহুদি খ্রিস্টানের মেহমানদারি করতে পারেন, আমি আশরাফ আলী কি আমার একজন মুসলমান ভাইয়ের মেহমানদারি করা সম্ভব ছিল না? আমাকে অনেক বকাঝকা করলেন। ভাই তুমি এভাবেই চলো, যেভাবে তুমি যেতে চাও তুমি চলো। জিগর যখন শুনতে পাইলেন হাকিমুল উম্মতের মতন এত বড় আলেম, বুজুর্গ, মুহাদ্দিস, পীর, তিনি বললেন, জিগর আমার ভাই, জিগর আমার মুসলমান ভাই। এই কথা শুনতেই তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বলে উঠছে। সে হঠাৎ বলছে, তিনি আমাকে এতটা সম্মান করছেন, শোনো খাজা সাহেব, আমি তোমার শেখ জিগর মুরাদাবাদীর নিকট যাব, মদের বোতল ছাড়াই যাব। তিনি আমাকে সম্মান করছেন, আমি তাকে সম্মান করব না? আমার ভাইয়েরা, যারা মুসলমানদেরকে কেবল শক্ত ভাষায় বলা শিখছেন, কঠিন ভাষায়, একদম ভুল হইলেই নাস্তিক হয়ে যায়, একটু ভুল হইলেই একদম মরদুদ হয়ে যায়,
ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। এই ভাষা এটা কখন কোন জায়গায় প্রযোজ্য সেটাও বোঝা চাই। আমরা কোন যুগে আছি, ১৫০০ বছর পরে আছি, আমার শ্রোতারা কারা সেটাও লক্ষ্য করা চাই। ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফ, যে ছোট্ট একটা বাবুকে আপনি আদেশ করেন একটা কাজ করতে চাইবে না, একটু আদর করে বলেন একটা কাজ না 10টা কাজ করতে চাইবে। আমাদের এক আলেম বুজুর্গ বসুন্ধরার মুফতি সোহেল সাহেব উনি বলেন, কেউ যদি কোনো স্ত্রীকে বলে এক গ্লাস পানি দাও তো, ব্যস্ত থাকলে বা শরীর অসুস্থ থাকলে পাল্টা জবাব দিয়ে দিবে হাত পা নাই, নিজে পানি নিয়ে খেতে পারেন না। কি ব্যাপার, বলার দোষের কারণে এমন ভাবে বলছে আদেশের মতন, তিনি ব্যস্ত, এর মধ্যে বললেন পানি দাও, বা জমিদার বসে আছে পানি দেবো, সামনে আছে নিয়ে খান। তো কথার ভুলের কারণে এরকম পাল্টা জবাব। আর যদি বলে দেখো পানি তো আমিও খেতে পারি, কিন্তু তোমার হাতের পানি তো আর হবে না। আমি যদি একটু পানি খাই, খাওয়া হইলো, তোমার হাতের পরশওয়ালা পানি যদি আমি পাই, সেই পানিটা তো পানিও হইলো, তোমার হাতের একটু পরশ হইলো। এখন কি 1000 কাজ থাকার পরেও ধমক দিবে, চোখ রাঙানি দিবে, বলবে হ্যাঁ মোল্লার থেকে সবক শিখে আসছে, যে পানি তো খাবে খাবে আমারে দিয়েই খাবে। ওই কাজটাই তার থেকে উদ্ধার হইল। এই জন্য হাদিস শরীফে আছে, নম্রতার দ্বারা, আদর আপ্যায়নের দ্বারা, ভালোবাসা দ্বারা অনেক কঠিন কঠিন কাজ উদ্ধার করা যায়, যেটা কঠোরতার দ্বারা করা যায় না। জিগর মুরাদাবাদী বলল, হযরত থানবী আমাকে সম্মান করছেন, আমাকে ভাই বলছেন, আমি ওনাকে সম্মান করব, ইনি একজন শায়েখ আল্লাহওয়ালা, আমি ওনার কাছে মদের বোতল ছাড়াই যাব। চললেন, যাওয়ার পর হযরত থানবী, বড়রা বড় হয়, ছোট ডাক্তার ছোটই হয়, গেলে কি বলবে, ওফো আপনি 2 দিন পরে আসলে তো চোখটা অন্ধ হয়ে যেত, আর 1 দিন সময় ছিল আপনার কিডনিটা শেষ হয়ে আপনি মরার, আর 6 দিন পরে আপনি ল্যাংড়া হয়ে যেতেন। রুগী যাই ছিল ডাক্তারের কথা শুনে লম্বা হয়ে গেছে। কি ব্যাপার, আমি তো মারা যাবো এখন। এর চাইতেও কঠিন রুগী গেছে অভিজ্ঞ ডাক্তারের নিকট। রুগী বলে স্যার এই হয়েছে সে হয়েছে। ডাক্তার সাহেব বলে বসেন তো, আপনার চেয়ে আরো কত জটিল রুগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। আরে দোয়া করেন, আমরা আমাদের চিকিৎসা করি, নিয়মিত ওষুধ সেবন করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুস্থ করে দিবে। ডাক্তারের কথা শুনে যেই রুগী ভাবছিল আমার মেয়াদ শেষ, সেই রুগী এখন তরুতাজা, ইনশাল্লাহ ডাক্তার সাহেব বলছে আমি সুস্থ হয়ে যাব। তাহলে আলেম ওলামারাও তো ডাক্তার, আলেমরা কি উম্মতের ডাক্তার না? কি ব্যাপার, এক বুজুর্গের নিকট একজন আসছে, হুজুর মানুষকে যদি কেউ খুন করে তার কি তওবা কবুল হয়? বললেন না, চলে গেছে। আরেকজন আসছে, হুজুর কেউ যদি কোনো মানুষ হত্যা করে তার কি তওবা কবুল হয়? হয়। আপনারা যে বলেন হুজুররা যে কত রকম কথা জানে, আসলেও জানে, এটা আল্লাহর রহমত। 2 জনই এসে জিজ্ঞাসা করলো যে কেউ যদি মানুষ হত্যা করে তার তওবা কবুল হয় কি না। একজনকে বললেন হয় না, আর একজনকে বললেন কি কথা একরকম না 2 রকম। প্রশ্ন একরকম, উত্তর 2 রকম। এখন যারা উপস্থিত ছিলেন তারা বললেন হুজুর একই প্রশ্নের 2 রকম জবাব। তিনি বললেন প্রথম যেই লোকটা আসছে সেই লোকটা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছে, সে ক্ষিপ্ত, সে কাউকে খুন করতে চায়, শুধু ফতোয়াটা জানতে আসছে আমার নিকট। যে ফতোয়া এই হত্যা করব, শেষে তওবা করব। যদি হুজুর বলে হত্যা করার পর তওবার ব্যবস্থা আছে, আজকে ওরে মেরে ফেলব, তারপরে তওবা করব। হুজুর তো বলছেই তওবার ব্যবস্থা আছে। ওকে যখন না করে দিলাম, এখন সে রাগকে কন্ট্রোল করতেছে, ভাই রাগ মিটাবো, জীবনের জন্য তো আমি জাহান্নামে যাব, তওবা তো কবুল হবে না। সুতরাং ভাই আরেকজনকে হত্যা করা আমার প্রয়োজন নাই, গোস্বা যা উঠছে উঠুক, আমি আরেকজনকে মারবো না, কারণ মারলে আমি শেষ। এই জন্য খুনাখুনি বন্ধ হয়ে গেল। তারপর হুজুর দ্বিতীয়জন কি হলো, বলল দ্বিতীয়জন তো যা ঘটানোর ঘটায় আসছে, সে তো আগে খুন করেই ফেলছে একজন,
এখন শুধু জানতে আসছে আমার তওবা কবুল হবে কি না, আমার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা আছে কি না। এখন যদি তাকে বলি নাই, তোমার তওবা কবুল হবে না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে, সে কি বলবে? একটা খুন করলেও জাহান্নাম, 10টা খুন করলেও জাহান্নাম। সে হবে এলাকার সবচাইতে বড় কিলার, সবচাইতে বড় সন্ত্রাসী। একে যখন বলে দিলাম ভুল যেটা হওয়ার হয়ে গেছে, এখনো যদি তুমি তওবা করো, আল্লাহর রহমতে আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে। এখন সে ভাববে চলো ভুল যা হবার হয়ে গেছে, এই ঘটনা আর ঘটাবো না, আল্লাহর কাছে তওবা করি। উফো, এখন শ্রোতারা বলে হুজুর তাহলে ফতোয়াটা দোনোটাই ঠিক আছে, ঠিক আছে না? এক ব্যক্তি এসে স্বপ্ন দেখে স্বপ্নের কথা বলছে, হুজুর আমি দেখি আমার খাটের নিচে আগুন জ্বলে, তারপরে খাটে লাগছে না, খাটের নিচে আগুন জ্বলছে হুজুর। হুজুর বললেন শুকরিয়া আদায় করো। বেশ কিছুদিন পরে আরেক ব্যক্তি এসে বলে, হুজুর আমিও দেখি আমার খাটের নিচে আগুন জ্বলে। বললেন তওবা করো। প্রথম জনকে কি তওবা না শুকরিয়া? প্রথম জনকে বললেন শুকরিয়া আদায় করো, দ্বিতীয় জনকে বললেন তওবা করো। এইবার শ্রোতারা বলল হুজুর স্বপ্ন একটাই, ব্যাখ্যা দুইটা। বলল প্রথম স্বপ্ন দেখছে পৌষ মাসে। কোন মাসে? পৌষ মাসে যদি খাটের নিচে একটু গরম গরম কিছু হিটার থাকে, এটা কি আযাব গজব না রহমত? রুমটা যদি গরম থাকে আল্লাহর রহমত না? সে তো দেখছে খাটের নিচে আগুন জ্বলে, জ্বলুক, আমার রুমটা গরম হয়েছে, খুব ফাইন, এই জন্য বললাম এটা খোদার রহমত। আর হুজুর বলে পরেরটা দেখছে চৈত্র মাসে। চৈত্র মাসে যদি দেখে মাশাআল্লাহ গরমের অভাব নাই, এর মধ্যে রুমের মধ্যে আর একটু হিটার লাগাইছে, এটা কি রহমত না গজব? তো ফতোয়া একরকম দেওয়া ঠিক না দুই রকম? এই জন্য আলেমরা দুই রকম কথা বলেন, আমাদের স্বার্থে না আর আপনাদের স্বার্থে, উম্মতের স্বার্থে এবং কোরআন হাদিসের ব্যাখ্যা মোতাবেকই তারা কথা বলেন। যে পরিবেশ পরিস্থিতি, মেয়ের বয়স 10 বিয়ে দিব না, এবার 18 বিয়ে দিব, আপনিও তো কথা দুই রকম বললেন। এই মেয়ের ব্যাপারেই বললেন বিয়ে দিব না, এই মেয়ের ব্যাপারেই বললেন বিয়ে দিব। দুলা দেখেন বেশ কম কি 8 বছর আগে আর 8 বছর পরে, একবার বললেন দিব না, এখন বললেন দুলা দেখো। ঠিক বয়স চেঞ্জ হইলে, টাইম চেঞ্জ হইলে, স্থান পরিবর্তন হইলে ফতোয়াও পরিবর্তন হয়। হযরত জিগর মুরাদাবাদী হাকিমুল উম্মতের নিকট গেলেন, মনে আছে জিগরের কথা? হযরত থানবীর কাছে গেলে ওই যে বললাম বড়দের মেহমানদারি বড়, এর থেকে আমরা চলে গেছি অন্যদিকে, শানদার মেহমানদারি। আমার শেখ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, পুরো পৃথিবীতে যার ভক্ত মুরিদ, এটা আমাদের বাংলাদেশের গর্ব। বাংলাদেশি আলেমের নিকট ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকার লোকেরা মুরিদ হয় না, বাংলা ভাষাও শিখে। কি ব্যাপার, তোমরা শিখো কেন? আমাদের হযরত বাংলাদেশি, আমরা বাংলা শিখবো না? বাংলা ভাষাও তারা শিখে। আমাদের এই এলাকায় যার দাওয়াতে আমি আসছি, আমাদের হাজী জামাল উদ্দিন সরকার, তো উনি সহ হযরত আল্লাহর সঙ্গে আমরা সফরে গেলাম, পাকিস্তান সফরে। তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম যে এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, যে বাংলাদেশে ওনার মতন বুজুর্গ খুব কম আছে। তো হযরতের নিকট সারা দেশ থেকে লোকেরা আসে। এক ছেলে আসছে, সে নিজেই বলছে হুজুর আমি মোবাইলের রোগী। অভিভাবকরা বলছে এই ছেলে, সে ফেসবুক খুলে একটা মেয়ের নামে একটা ছেলের নামে, সেই ছেলে সেই মেয়ে, দুষ্ট, গলার আওয়াজ চেঞ্জ করে নিজে মেয়ে হয়, মেয়ে হয়ে কোনো ছেলেদের সঙ্গে খাতির করে, ছেলেদেরকে বলে বন্ধু একটু টাকা পাঠাও। তো ছেলেরা ভাবে এতজন, এত প্রিয়তমা আমার, এত সময় দেয়, গল্প করে, তার জন্য 200 টাকা পাঠাই। আসলে কি মেয়েরে পাঠাইছে না একটা ছেলেরে পাঠাইছে? এত বড় দুষ্ট। সেই ছেলে হয় সেই মেয়ে হয়, মোবাইল বিশেষজ্ঞ। আসছে খানকায়, হযরত আল্লাহ নসিহত করতেছেন, শুনবেন, কথা বলবেন, এখানেও মোবাইল চালায়। আবার ধমকা ধমকি করছেন, চালাইবা না, ঠিক আছে। এখন দেখে গরমকালে দুপুর বেলায় খানকার মধ্যে ঘুমে আছে কাঁথা মুড় দিয়ে। ভাই গরমে মানুষ টিকে না, কাঁথা মুড় দিয়ে কাঁথা সরাই দেয়, ভিতরে মোবাইল চালায়। হযরত নিজে বলেন যে আমি ভাবতাম একে আমি কি করব, ইসলাহ তো শায়েখ করেন না, আল্লাহ করেন। মানুষকে গুনাহ থেকে মুক্তি পীর সাহেবরা করেন, আল্লাহ করেন? মুক্ত করেন আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন গুনাহ থেকে,
ডাক্তাররা তো যেমন প্রেসক্রিপশন দেয় সুস্থ করেন আল্লাহ, ঠিক আল্লাহওয়ালারাও কিছু আমল বলেন গুনাহ থেকে মুক্ত করেন কে? হযরত বলেন আমি একদম টেনশন, এই ছেলেকে আমি কি প্রেসক্রিপশন দিব? জোহরের নামাজে যাচ্ছি, হঠাৎ মনে আসছে একে আজকে দুপুরের খাবারের দাওয়াত আমার সাথে দেই। খানকা এসে নামাজ পড়ে বললেন অমুককে বলবা দুপুরের খাবার আমার সাথে খাওয়ার জন্য। তাকে যখন বলা হয়েছে, আমরা চিনি তাকে, সে বলে হয়েছে কাজ, আজকে যে কি মেহমানদারি করবে আমি তো বুঝি, নিশ্চয় আমার রুমের ভিতরে নিয়ে দিবে। সবার সামনে দিল না, দাওয়াতের নাম আযাব। কোরআন শরীফ আছে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, নবী কাফেরদেরকে আপনি এই কঠিন আযাবের সুসংবাদ দেন। কঠিন আযাবের সুসংবাদ না দুঃসংবাদ? কোরআন শরীফ আছে সুসংবাদ। এই সুসংবাদটাও একটা কঠিন ব্যাপার। ছেলে কথা শুনে না, মা যদি বলেন আইসেন রাত্রে মেহমানদারি আছে, এটা কি মেহমানদারি? ওই ছেলে ভাবছে আজকে আমার মেহমানদারি এমন, কাঁপতে কাঁপতে ভিতরে প্রবেশ করছে যে কি না কি হয়, এত বড় অন্যায়, এত সীমা লঙ্ঘন, এত বাড়াবাড়ি। ঠিক আছে হযরত বলছেন তো যাওয়া লাগবে। ভিতরে গেলে দেখে না, মায়ের শুরু হয় নাই, দস্তরখানে বসাইছেন। হুজুর এক পাশে খান, সে এক পাশে খায়। বলে হযরত দেখলাম উঠে উঠে আমার খাবার দেন, ভালো ভালো আইটেমগুলো আমাকেই দেন। সে বলে আমি তো লজ্জায় শেষ, আমি যেখানে মায়ের খাওয়ার জন্য প্রস্তুত, সীমা লঙ্ঘন করলাম, আবার তিনি আমাকে তার দরবার স্পেশাল কামরায় এরকম দামি দামি খাবারগুলো নিজ হাতে দেন। उफ़ो तसद्दुक़ अपने खुदा पे जाओ, ये प्यार आता है मुझको इंशा कि इधर से है गुनाह पैहम, उधर से दम बदम इनायत है। एक कवि बोलेन আমার আল্লাহ এত ভালো, আমি এদিক থেকে কতগুলো গুনাহ পাঠাই, আসমান থেকে কতগুলো রহমত পাঠান। আমি পাঠাই কি আর তিনি পাঠান কি? ডক্টর ইকবাল বলেন আরে দেখলাম মুসলমান তোমার হাতে তসবিহ, তুমি নাকি 100 বার আল্লাহ আল্লাহ বলবা, যে আল্লাহ তোমাকে অগণিত দেন সে আল্লাহর নামটা তুমি গুনে গুনে নিবা? আল্লাহ তো তোমার গুনে গুনে দেন না, আল্লাহ বিনা গণায় দেন, গণনা বিহীন দেন, আর সেই মহান আল্লাহর নামটা তুমি 100 বার নিয়েই শেষ করে দিবা? ওফো ছাড়ো মিয়া, বলো হে আল্লাহ তুমি যেরকম অগণিত দাও আমিও অগণিতই তোমাকে ডাকবো। যুগর মুরাদাবাদীর মেহমানদারি করলেন হাকিমুল উম্মত, এই মেহমানদারির ভিতরেই সাপ্লাই হয়েছে। আমার শায়েখের হাতে ওই ছেলে যে দাওয়াত খাইলো, হযরতওয়ালা বলেন আমি তাকে খাওয়াইলাম, ওই একদিনের মেহমানদারির পর ওই ছেলের জীবন পরিবর্তন হয়ে গেছে। কি ব্যাপার, খামাই না কাট না। এই জন্য আমরা যেটা মনে করি একদম শক্ত ভাষায় কঠোর হওয়া উচিত। ছেলে মেয়েকে ইত্যাদিকে শক্ত ভাষায় বলতে অনেক পারিবারিক ঐতিহ্য আছে। কিছুর থেকে কিছু হইলে কোনো সম্পদ তোকে দিব না, তোকে তেজ্জা করে দিব, তুমি আমার ছেলে না। আরে ভাই 19-20 হইলে এত করা ভালো লাগে না। আদর আপ্যায়ন ভালোবাসা, ডাকেন, এক লোকমা খাওয়াই দেন, একটা প্লেটে বসেন, ছেলে মেয়ে সকলে মিলে খান, একটু তালিম করেন, একটু মুনাজাত করেন। একদিন বলো মা তুমি মুনাজাত করো, সন্তান ছেলেকে বলেন বাবা তুমি মুনাজাত করো, আপনার স্ত্রী আমার বোনকে বলেন তুমি মুনাজাত করো। তারা বলবে আমরা তো মুনাজাত জানি না। আপনি বলেন মুনাজাত মানি আল্লাহ তো বাটি দিয়েই দিছেন 2 হাত, এই বাটি উঠাও আল্লাহর দিকে। কে না পারে? তারপরে আমি তো আর কিছু পারি না, পারা লাগবে না, তুমি মনে মনে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারি কিনা সবাই? বলি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা হয়ে গেল। এবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুনাজাতের আদব, আল্লাহ পাকের হামদ এবং দুরূদ শরীফ, এই দুইটা বলে এবার মনের কথা মনে মনে হোক, মুখে হোক, অন্তরে হোক, হাত উঠায় বসে থাকো, যা মন চায় তুমি বলো। শেষে গিয়ে আবার নবীজির দুরূদ আর আল্লাহ পাকের হামদ দিয়ে চেহারার মধ্যে ডলে দাও। এটা হলো মুনাজাতের সুন্নত। ঘরের সবাই শিখে গেল। যেই মেয়েকে পর্দা করানো যায় না, একটা দিনই তালিম দেন। মা বেহেশতি যাওয়ারটা শোনাও, ফাজাইলের কিতাবটা শোনাও, মাই মাসালাটা শোনাও, এই সিরাতে খাতিমুল আম্বিয়া 2টা পৃষ্ঠা পড়ে শোনাও। সকলেই রাতে ঘুমের আগে 10 মিনিটের তালিম কে দিবে? আমাদের যে মেয়েটা স্কুলে পড়ে সে দিবে, যে কলেজে পড়ে সে তালিম দিবে, যে ভার্সিটিতে পড়ে সেই ছেলেটা দিবে, যে দোকানদারি করে সে দিবে, আমার মা যিনি, বোন যিনি সারাদিন রান্না বান্না করেন তিনি দিবেন, কিংবা অভিভাবক দিবেন। মুনাজাত হবে। এইরকম তালিম যদি শুরু হয়, ওই ঘরের মানুষের চরিত্রই পরিবর্তন হয়ে যায়। শক্ত আর লাঠি দিয়ে হয় না। হযরত নবীর মেহমানদারির পর
জিগর বলতেছি কি এখন কবি, হজরত দোয়া করেন তো আল্লাহ যেন আমাকে হজ নসিব করে। আশ্চর্য কথা। বললে ইনশাআল্লাহ হো যায়গা। একটু পরে বললেন হজরত দোয়া করেন আল্লাহ যেন আমাকে দাড়ি রাখার তৌফিক দান করে। বললেন ইয়ে ভি হো যায়গা। একটু পরে বললেন হজরত আল্লাহ যেন আমার ইমানের সাথে মৃত্যু দান করেন। ইনশাআল্লাহ ইয়ে ভি হো যায়গা। আল্লাহ ইমানের সাথে মৃত্যু, সেটাও হয়ে যাবে, হজও নসিব হবে, দাড়িও নসিব হবে। এইবার বাড়িতে আসলেন, আয়সা বলতেছেন শোনো আমি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত থানবীর কাছে তওবা করে আসছি, এই মুখে আর জীবনে কোনোদিন মদের বোতল লাগাবো না। সুবহানাল্লাহ। দাড়ি ওঠা শুরু হয়েছে। আয়নার সামনে নিজের চেহারা দেখে একটু ভিন্ন ভিন্ন লাগে। বহুত আগে লেখা ওনার কবিতা নিজেই এখন পড়তেছে। চলো দেখ আয়ে তামাশা জিগর কা সুনা হয় वो কাফের মুসলমান হোগা। হে দেশবাসী ভারতবাসী শুনছো তোমরা, জিগর মুরাদাবাদী যাকে দেখলে অমুসলিম লাগতো, এখন তার চেহারায় নবীজির নুরানি সুন্নতের বাগানের ফুল ফুটছে। চেহারা দেখলে এখন মুসলমানের বাচ্চার মতো লাগে। দাড়ি রাখছেন, কয়েকদিন পর অসুস্থ হয়ে গেছেন। এতটা অসুস্থ যে ভারতের ডাক্তারদের বোর্ড বসছে, আমাদের জাতীয় কবি অসুস্থ। ডাক্তাররা বলল দীর্ঘকাল মদে অভ্যস্ত, তো হঠাৎ মদ বন্ধ করার কারণে শরীরে একটা ধাক্কা পড়ছে, এখন তাকে বাঁচতে হলে মদ খেয়েই বাঁচা লাগবে, যেহেতু দীর্ঘকাল এইরকমই অভ্যস্ত। মুমূর্ষু রোগী জিগর মুরাদাবাদীকে বলা হলো যে এভাবে আপনি বাঁচতে হলে মদ আবার শুরু করতে হবে। তিনি ছোট্ট আওয়াজে ডাক্তারদেরকে বললেন আগার মাই পিতা রাহুঙ্গা তো কব তক জিতা রাহুঙ্গা। ডাক্তাররা আবার যদি আল্লাহকে নারাজ করে বোতল শুরুই করি কতদিন বাঁচবো? বলল এটা তো আমরা বলতে পারবো না। বলল শুনেন, এই জবান থেকে মদের বোতল সরায় ফেলছি, হাকিমুল উম্মতের মতো আল্লাহ ওয়ালার হাতে আমি তওবা করছি, এখন মরতে রাজি আছি, মদের বোতল আর মুখে লাগাবো না। সুবহানাল্লাহ। মরলে এখন মরে যাব। আল্লাহ পাক এই ধরনের কথা পছন্দ করেন। আল্লাহর জন্য যদি বড় কোনো হিম্মত করে আল্লাহ পাক বড় কিছুই দিয়ে দেন। আল্লাহ ওয়ালা উঠছেন, বুজুর্গ কাবা শরীফের তওয়াফ করেন। খাদেম সাহেব বলল হজরত কি হলো? আপনাকে লক্ষ্য করে একটা আওয়াজ শুনলাম, আপনার নাকি কোনো আমল কবুল হয় না। কে বলল? আমি একটা গায়েবী আওয়াজ শুনলাম, আপনাকে লক্ষ্য করে বলা হচ্ছে ফরজ নফল তোর কোনো আমল আমি কবুল করি না। উনি বললেন আমি 70 বছর তাহাজ্জুদ পড়ি, প্রত্যেক দিন রাত্রে উঠলে এই আওয়াজটা শুনি, আমাকে বলা হয় আমার নাকি কিছুই কবুল হয় না। খাদেম বলল তাহলে হজরত কবুল না হওয়ার এরকম আওয়াজ পাওয়ার পর কেন কষ্ট করেন? তিনি বললেন আরে মিয়া খোলে वो या ना खोले दर उस पे हो क्यों तेरी नजर तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আরে কবুল করা না করা সেটা আমার আল্লাহর কাজ, দুয়ারে পড়ে থাকা এটা আমার কাজ। আমার কি আরেকজন আল্লাহ আছেন? এই আল্লাহ কবুল করেন না, দেখি আরেক খোদার কাছে যাই তিনি করেন কিনা। আমার তো আল্লাহ একজন, আমি এই দুয়ারেই পড়ে থাকবো, কবুল করলেও থাকবো না করলেও থাকবো। এবার গায়েব থেকে আওয়াজ আসছে কবুল আস গরচে হুনার নিস্তি কে জুজমা পানাহে দিগার নিস্তি। বান্দা তুমি কি বললা? কবুল না হওয়ার কথা শুনাইলেও তুমি দুয়ার ছেড়ে যাবা না? এই কথা তো আমার ভালো লাগছে, এই কথার উসিলায় তোমার 70 বছরের সব ইবাদত কবুল করে নিলাম। জিগর মুরাদাবাদী যখন বলল এখন মরবো, মদ খাবো না, আল্লাহ পাক দেখবেন ওহো এখন যদি মরে যায় সবাই বলতো মদ খাইলে বাঁচতো, খায় নাই তো মরে নাই, এই বেচারা আমার জন্য এত বড় হিম্মত করছে, আমি তাকে কিচ্ছু করব না। আল্লাহ পাক বিনা মদেই তাকে সুস্থ করে কয়েক বছর হায়াত দান করে দিয়ে দিয়েছেন। সবাই অবাক, বলে কি মদ খাইলো না সুস্থ? হ্যাঁ, হজে গেছেন, হজ করে আসছেন, যে মদের বোতল ছাড়া হযরত থানবীর কাছে যাবে এই টাইম হাতে নাই, এত লম্বা টাইম। সে এখন মদ খায় না, সে এখন দাড়িওয়ালা, সে হজওয়ালা। মৃত্যুর সময় মৃত্যু যখন হইল, সাথের আলেম ওলামা যারা আশপাশে ছিলেন মৃত্যুর লক্ষণ দেখে বলেন আমরা নিশ্চিত আল্লাহ পাক তাকে ঈমানের সঙ্গে দুনিয়া থেকে উঠে নিছেন। আলেমরা দেখলে টের পান, চেহারা দেখলে সেই রকম লোক দরকার। ভারতের মোহাম্মদ আলী জিন্না জাতীয় নেতা, তাদের সে ওসিয়ত করে গেছে আমার জানাজা পড়বেন মাওলানা জফর আহমদ ওসমানী। এখন জফর আহমদ ওসমানীকে খবর দেওয়া হলো, বড় বুজুর্গ হযরত থানবীর শিষ্য,
উনি বললেন যে ওনার ব্যাপারে তো, জিন্নার ব্যাপারে তো অভিযোগ ছিল সে শিয়া, আবার কেউ কেউ বলছে সে শিয়া ধর্ম থেকে তওবা করে খাঁটি ঈমান নসিব করছেন। এখন ওনার মৃত্যু কি ঈমানের সাথে হইল কি না আমি কেমনে জানবো? শুনেন, আমি এভাবে জানাজা পড়াবো না, আমি ওনার চেহারা দেখব, তারপর জানাজা পড়াবো। লাশের চেহারা ঢেকে রাখছে, হযরত জাফর আহমদ উসমানী গিয়া চেহারার উপর থেকে কাপড় সরা মোহাম্মদ আলী জিন্নার চেহারার দিকে এক নজর দেখেই উনি টের পেয়ে গেছেন। আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু দান করছেন। এবার বলল, হ্যাঁ আমি জাফর আহমদ জানাজা পড়াবো, প্রস্তুতি নেন। যাদেরকে আল্লাহ পাক দেন তাদেরকে দেনই। এই জন্য আমার ভাইয়েরা, পিনি কো তো বেহিসাব পিলি, আব হ্যাঁ রোজে হিসাব কা ধড়কা। আজকে আপনি একটা গুনাহ, আমি আরেকটা গুনাহ, আরেক ভাই আরেকটা গুনাহ। আমরা পাপের সমাজে আছি, পাপের দেশে আছি, পাপের সোসাইটিতে আছি, অনেক ধরনের পাপ। আল্লাহর কসম রব্বুল আলামিন বলেন, যদি তুমি খাঁটি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাকে মাফ করে দিব। ইবলিস যখন জাহান্নাম থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক বিতাড়িত করলেন, যা বের হ ফখরুজ ইন্নাকা রাজিম, মরদুদ কোথাকার, অভিশপ্ত, বের হ। আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলে সেখানে দাঁড়ায় আল্লাহকে বলে কি, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি তো শেষ, আমার একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত, কিয়ামত পর্যন্ত একটু হায়াত দিবেন আল্লাহ, আমি একটু হায়াত চাই। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, ওকে তোকে হায়াত দিয়ে দিলাম, যাও হায়াত নিয়ে মরো। কথা মুশকিল। এখন তো সে দেখছে আল্লাহ আমাকে হায়াত দিয়েই দিলেন, আমি আর মরবো না, এটা নিশ্চিত। কারণ আমি যদি মরে যাই আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহর সামনে দাঁড়ায় বলে কি, ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার রব, আপনার ইজ্জতের কসম করে বললাম, আমি লা উগফিয়ান্নাকা কি ইবাদাকাস সালিহিন, আপনার যত নেক বান্দা আছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিছু লোক ব্যতীত সবগুলোকে গোমরা করার যত চেষ্টা, অপচেষ্টা, ষড়যন্ত্র আমি সব করব। আমি জাহান্নামী হইলাম, দরবেশরাও জাহান্নামে নেওয়ার চেষ্টা করব, হুজুরকেও নিব, হাজিরও নিব, জোয়ান বুড়া সব কটা নারী পুরুষ ছাড়বো না। আল্লাহ পাক দেখলেন, ওফো, এই হুঙ্কার তো আমার একটু ভিক্ষা পাওয়ার পরে সে এখন হুঙ্কার দেয় যে আমার বান্দাকে সে জাহান্নামী নিবে। রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ আসছে, তিনি বলে উঠলেন, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার ইজ্জতের কসম, বড়ত্বের কসম, মহত্বের কসম করে আমি আল্লাহ বলছি, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করতে থাকবে আমি মাফ করতেই থাকবো। তুমি যা করার করায়, বান্দা তওবা করলে আমি মাফ। তুমি ভুল করাইছো 6 দিন 9 দিন 10 দিন 50 বছর, তওবা করলো মাফ করে দিব। আবার করাইবা, আবার তওবা করলে লা জালু আস্তাগফিরু, আলেমরা আছেন তরজমা, মাফ করতেই থাকবো, যাও। একবার, দুইবার, তিনবার না। কোন ছেলের বাবা মেয়ের বাবা একত্রে বসছে, মেয়ে বিয়ে দিবে, ছেলের বাবা হলো একটু দুষ্ট টাইপের, যৌতুক লোভী, আপনাদের দেশে আছে এরকম, ওই টাইপের। আবার এমনি দরবেশ সাহেব মেয়ের বাবাকে বলে, একটু ছেলে পড়াইছিল, এখন বলে দেখেন যৌতুক নেওয়াও ঠিক না, দেওয়াও ঠিক না। হ্যাঁ ঠিক আছে, বলো আমি আমার জন্য বলছি না, আমরা তো গরিব মানুষ, ছেলে পড়াশোনা করছে, আপনার মতন জমিদারের মেয়ে আমার ছেলে বিয়ে করবে, তো এই ভাড়া বাসায় কি মেয়ে থাকতে পারবে? মেয়ের বাবা বলল, না আমি একটা ফ্ল্যাট কিনে দেওয়ার নিয়ত আছে, টেনশন করে নেবে এসে। বললো আমরা তো কবরেই চলে যাবে, বললো আপনার মেয়ের যৌতুক খাওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না। আবার বলল ছেলে তো ডেলি বাজার করতে পারবে না, শেষে জামাই বউ ঝামেলা হবে। বলল কি বলতে চান, ফ্রিজ হয়তো এমনি দিব। আর ছেলে তো অফিসে চলে যাবে, বাচ্চা কাচ্চাও নাই, মেয়ে সারাদিন বাসায় কি করবে, কেমনে কেমনে থাকবে। বললো বড় সাইজের একটা টেলিভিশন কিনে দিব, ঠিক আছে না? বললো ঠিক আছে, টেলিভিশনও দিব, ফ্রিজেও দিবে। পরে বলল আমাদের তো গাড়িটাই নাই ভাই, আপনার বাসায় যে মেয়েরে আমার ছেলে আনা নেওয়া করবে, লোকাল বাসে উঠতে পারবে তো? না না ভাই, আমার মেয়ে তো লোকাল বাসে উঠতে পারবে না। বলল এটাও আমার মাথায় আছে, ওদের যাতায়াতের জন্য একটা গাড়ি কিনে দিবানি। আবার ফাঁকে ফাঁকে বলে যৌতুক চাওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না, এগুলো তো আর আমার জন্য না। তো যত শখ ছিল জীবনের, এইরকম কৌশলে বলতে 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 মেয়ের বাবার থেকে সব দস্তখত নিছে, সব দিবেন। এইবার তো মনে মনে মহা খুশি, সব স্বপ্ন জীবনের পুরা হয়েই গেল। এবার মেয়ের বাবা বলতেছে, বেয়াই সাহেব আমার একটা আবদার কি রাখবেন?
বললেন, এত কিছু আপনি রাখছেন, একটা আবদার আপনার রাখবো না? অবশ্যই রাখবো। কি কথা? বলে, আপনার সাথে আত্মীয়তা করব না। আছে কিছু? এক কথায় ওনার এত সব কৌশল মুহূর্তেই শেষ। কি ব্যাপার? বলে, তুমি কামাও, যতক্ষণ কামাইবা। এক কথায় যখন দিল, এবার সব স্বপ্ন মাটি হয়ে গেল। যখন মোবাইল নতুন নামছে, আমার নিজের গল্প, এর মোবাইল নাম্বার পাইলে সেভ করি, আপনার নাম্বার কত সেভ, কোন রকম একটু পরিচয় হইলে হয়েছে, ওনার নাম্বারে আমার মোবাইলে হয় না এরকম? নতুন নতুন মোবাইল কেনা হয়েছে, কারে ফোন করব? আছে তো 2-4 জনের মোবাইল। এবার যারটাই পাই, অমুক মাদ্রাসার নাম্বার, অমুক হুজুরের নাম্বার, অমুক হজরতের পরিচিত মানুষ, অনেক নাম্বার আমি সেভ করলাম। বেশ কিছুদিন পর একদিন দেখি মোবাইলে একটা নামও নাই। তো মোবাইল অপারেটরের কাছে নিলাম, কি হলো? বলল, কিছুই তো নাই এখানে, আপনি কাটছেন? আমি বললাম, না তো, আমি তো এরকম কিছু করি নাই। তো কি? আমি বললাম, এইরকম একটা বুট টিপ খাইছিল, দেখছিলাম এক পাশে ইয়েস আর এক পাশে নো, এই দুইটা লেখা আসছিল, আমি ইয়েসে টিপ দিছিলাম। ও, ওই বেচারা বললো, ওখানে লেখা ছিল ডিলেট অল, নাম্বার যা আছে সবগুলো কেটে দিতে চান, ইয়েস অর নো, আপনি ওই সময় দিছেন ইয়েস। আপনি কি মোবাইলের সবগুলো? আমি বললাম, আমি তো উপরের লাইন পড়িও নাই, অত ইংরেজি বুঝিও না, আমি তো মনে করছি সবসময় ইয়েস ভালো, ইয়েস ভালো জিনিস না, এই জন্য নো নো কিসের, সব ইয়েস। আমি তো ইয়েস ভালো জিনিস দিছি, কোন একটা কিছু আমার জন্য পাঠাইছে কেউ বা কিছু একটা, বললো আপনার এক ইয়েসে 6 মাস 9 মাসে সব রোজগার সব ডিসমিস হয়ে গেছে। ইবলিসকে রব্বুল আলামিন বললেন, আমার বান্দাকে দিয়ে তুমি এইরকম অনেক কিছু সেভ করাইবা, গুনাহ করাইবা, দাগ লাগাবা। আমার বান্দা যদি চোখে একটু পানি আসে, চোখের কোড়ায় আসে, চোখের পানি নাই, নবী বললেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, আমি নবী শুনো, আল্লাহর কাছে কানলে তিনি মাফ করবেন, কান্না যদি না আসে, আমি রহমতুল্লিল আলামিন ঘোষণা দিচ্ছি, কান্নার একটু ভান করো, আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা হইলাম গুনাহগার, আমরা হইলাম পাপিষ্ট, আল্লাহর কাছে একটু মাপ চাইতে পারবো ইনশাআল্লাহ। হাদিস শরীফ শুনলে অবাক হবেন। নবীজি বলেন কি, মা আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, ওই ব্যক্তি যে একটা গুনাহ করার পর তওবা করে নিল, দ্বিতীয়বার যদি আবার গুনাহটা হয়, সে বলবে দ্বিতীয়বার, ফেরেশতারা বলবে প্রথমবার, আবার যদি তওবা করে, শেষ, এইটাও শেষ, 3 শেষ, 4 শেষ, সে যদি 100 বার গুনাহ করে একদিনে আর 99 বার তওবা করে ফেলে, সে দেখবে আমি তো 100 বার গুনাহ করলাম। নবীজি বলেন, আমল নামা কি তুমি বুঝো না আমি বুঝি? তুমি 100 বার কেন, 100 বার আগে 99 পরে তওবা আছে না, আল্লাহ রসুল আছে, বলে তওবার বরকতে সেটা একদম ডিসমিস, শুধু 100 নম্বরের গুনাহটা আছে, তওবা করলে আল্লাহ এটাও মাফ করে দিবেন। সেটা আবার কেমন? আমি সহজ উদাহরণ দেই। আমরা আমার বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম রাতের বেলায়, চল দিয়ে এরকম কিছু একটা দিয়ে, তো একটা ব্যাগ থাকতো মাছের একটা। এখন কারো যদি ব্যাগের ছিদ্র থাকে, ফুটা থাকে, একটা কই মাছ ব্যাগে নিলাম, এখন আমরা ভাবতেছি একটা কই মাছ, ওই ছিদ্র দিয়ে যদি কই মাছটা পড়ে যায়, দ্বিতীয়টা যখন ব্যাগে নিলাম, আমরা তো মনে মনে ভাবছি এই 2 নম্বর কই, ব্যাগে কয়টা আছে? 2টা। আসলে কি 2টা আছে না একটা? আগেরটা চলে গেছে। এবার আরো ধরতেছি 3, 4টা, 5টা, ভাবতেছি মোটামুটি একটা ধুন থাকে, অস্থিরতা, কি আছে না আছে কে জানে, এটা পিছনের মধ্যে ঝুলানো, একটা একটা রাখি আর একটা একটা পড়ে, একটা রাখি একটা পড়ে, সারা রাত যদি মাছ ধরতে থাকেন আর একটা একটা যদি পড়তে থাকে, ব্যাগ কি ভরে থাকবে না খালি? কেন? ফুটা দিয়ে সব পড়ে গেছে। হাদিস শরীফে নবীজি বলেন, তুমি যদি গুনাহ হয়েই যায়, যদি কেবল বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আর করব না, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এই গুনাহটাই ওই দিনেই তুমি আবার করছো, কি মুশকিল, আল্লাহ আমি তো আবার ভুল করে ফেলছি, আল্লাহ এইবার কি হবে, আল্লাহ আমি আর করব না, আল্লাহ মাফ করে দেন। নবীজি বলেন আল্লাহ তোমাকে আবার মাফ করবেন। এবার আবার একদিনে 70 বার। কে আছে একটা গুনাহ 70 বার করে? কে আছে একটা গুনাহ থেকে 70 বার তওবা করে? আরেক হাদিসে 100 বার। নবীজি বলেন আরে সংখ্যা টংখ্যা নাই, এখানে 70 100 অধিক বোঝানোর জন্য, যদি তুমি তওবা করেই ফেলো, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন।
এই জন্য পিনে কো তো বেহিসাব পিলি আব হ্যাঁ রোজে হিসাব কা ধড়কা। আমার ভাইয়েরা, ভুল তো আপনাদের আছে, আমাদেরও আছে। এই জন্য আমি বলি, যদি কেউ একটা পার্টি বাইর করে, ওই পার্টির সদস্য সবচাইতে বেশি হবে বাংলাদেশ গুনাহগার পার্টি, ঠিক না? এই দলের থেকে বাইরে হতে পারবেন? আমরা পারবো না। বাংলাদেশ গুনাহগার পার্টির সদস্য, বক্তা বলেন আর শ্রোতা বলেন, আমাদের জীবনে দাগ আর দাগ। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের শিক্ষা অনুযায়ী আমরা যদি একটু কান্না কাটিও করতে পারি যে ভুল তো হয়েছে, আমি তওবা করছি না। আমার নিজের ছেলে দ্বিতীয় জন, তার বয়স তখন 8-9, রোজা রাখার বয়স হয় নাই, তো সে রোজা রাখছে। দুপুরবেলা তার চেহারা একদম নীল হয়ে গেছে। তা আমরা বললাম যে বাবা তুমি রোজা ভাঙ্গো, কিছু খাও। খেতে চায় না, তো আমরা কিছু খাওয়াই দিলাম, ছোট মানুষ, খাওয়ার পর একটু সুস্থ হয়েছে। কিন্তু তারপর থেকে দেখি ছুঁয়ে আছে, মন খারাপ, রোজা রাখতে পারে নাই, ভাঙছে। আমরা ভাবছি এই। এখন তার বড় ভাই ছোট ভাইরা যখন বাসায় আসছে, শুনছে রোজা রাখতে পারে নাই, রোজা ভেঙে ফেলছে, আমাদের কাছে শুনছে, তারা এখন বলে ইস রোজা রাখতে পারলা না, রোজা তো তুমি ভাঙছো। সে এখন ধমক দিয়ে বলে এই কিসের রোজা ভাঙছি? বললো এই যে মা বললো, বাবা বললো তুমি খাবার খাইছো। সে বলে কি আমি খাবার খাওয়ার পর তওবা করছি। ওই যে তওবার ওয়াজ শুনতে শুনতে যে যাই করে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, ওই মন খারাপ হয়ে শুয়ে আসছে। সে বললো আমি খাবার খাইছি ঠিক, তারপরে কি করছি? তওবা করছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। ওফো আমার ভাই, ছোট্ট শিশু যদি এই কথা বলে খাইলে খাইছি আমি তওবা করছি, ঠিক আমার আপনার জীবনে গুনাহ যদি হাজারো হয়, আবে গুনাহ কে বচ্চে মুঝে क्या डरा रहा है, मुझे उस करीम मुतलक के करम का आसरा है। একদিকে গুনাহ আমাকে ধমকায়, আরেকদিকে আল্লাহর রহমত আমাদেরকে আহ্বান করে। আমার ভাইয়েরা, শক্তি বেশি গুনার শক্তি বেশি না রহমতের শক্তি বেশি? আল্লাহ পাক বলেন আয় বান্দা আয়, আমি তোকে মাফ করব। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াহশী, যে নাকি নবীজির চাচা হযরত হামজাকে হত্যা করছে, শুনছেন না? হযরত হামজা নবীজির চাচা, সাইয়্যিদুশ শুহাদা, ওনার হত্যাকারী ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করেন নাই, নবীজি তার কাছে লোক পাঠাইছেন, ওয়াহশীকে বলো তওবা করলে যা ভুল বিচ্যুতি করছে, আমার চাচাকে খুন করুক আর যাই করুক, আল্লাহ তাও মাফ করবেন। ওয়াহশী অমুসলিম, সে বলে কি ইসলামের নবী আমার জন্য এইভাবে বাণী পাঠান, তোমাদের কোরআনে তো আছে। যেমন আপনাদের উত্তরবঙ্গে বলে খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়, বলে কোরআন বিশ্বাস করো, করি। আচ্ছা তোমাদের কোরআনে আছে খুন করলে আযাব হবে, মিথ্যা বললে আযাব হবে, জিনা করলে আযাব হবে, গুনাহে কবিরা করলে আযাব হবে, সুতরাং তোমার জীবনে কি কিছু ঘটে নাই? এখন যাকেই বলে সেই দেখে আমি কোনো না কোনোটা তো ঘটছি, সুতরাং কোরআনের শিক্ষা অনুযায়ী তোমার আযাব নিশ্চিত। এখন সেই লোক কাঁপতে থাকে, কি করা যায়? বললো যদি তুমি মুসলমান থাকো তোমার বিচার হবে কোরআন অনুযায়ী, আর যদি তুমি কোরআনেই ঈসা নবীর কথা আছে, ঈসা যে নবী এটা কোরআনেই আছে, তিনি যে আবার শেষ জীবনে ইসলামের শেষে কিয়ামতের আগে আসবেন এটাও হাদিসে আছে, তুমি যদি এই নবীর ধর্মে চলে আসো তাহলে তোমার বিচার হবে এই নবীর ধর্ম অনুযায়ী। আচ্ছা নবী তো দুইজনই, তুমি যদি আখিরি নবীর উম্মত থাকো সেই হিসাবে বিচার হবে, আর যদি এই দিক চলে আসো এই হিসাবে বিচার হবে। আর খ্রিস্টান হওয়ার পর তো কোনো টেনশন নেই, পুরো খ্রিস্ট জাতির যত গুনাহ পাপ মোচনের জন্য ঈসা নবী একাই কষ্ট করলেন, সুলিতে চললেন, আর কোনো টেনশন নাই। খ্রিস্টানদের সব পাপ খ্রিস্টানদের আব্বা হযরত ঈসা নবী এটাকে মোচন করে গেছেন। তুমি যদি মুক্তি চাও চলে আসো। ওই বেটা বলে আমি তো মুক্তিই চাই কোরআন অনুযায়ী। ওই বইয়ের নাম কোরআনের আলোকে, কোরআনের আলোকে মুক্তির পথ লেখছে খ্রিস্টানরা। এখন ওই এটা হইলো এই বেচারার মতন, ওয়াহশীর মতন, সে এখন কোরআনের আলোকে নবীর কাছে খবর পাঠাইছে, নবী আমাকে তওবা করতে বলেন, আমি তো কোরআনে পড়ছি জিনা করলে, খুন করলে, মদ পান করলে আযাব হবে, বরং ডাবল ডাবল আযাব হবে। আর কোনো আইটেম নাই যেটা আমি গুনাহ করি নাই, আমি সব করছি, সুতরাং কোরআন অনুযায়ী আমার শাস্তি নিশ্চিত, তওবা করলে কি হবে? নবীজির কাছে দূত চলে আসছেন, নবীজি নিজের থেকে কি বলবেন? কোরআন শরীফ নাযিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, হাজার গুনাহ করুক শাস্তির কথা আমি বলছি, যদি তওবা করে আমি সব মাফ করে দিব। নবীজি তো খুশি হয়ে বলছেন যা বেটা ওয়াহশীরে ক ফুটানি করো কোরআনের আলোকে। এইবার কোরআনের আলোকে আয়াত নাযিল হয়েছে। ওয়াহশী তো আরবি জানে ভালো,
সে বলল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। বাবা রে, তওবা করলেই মাপ না, নেক আমলের উপর থাকাও লাগবে। তা আমি তওবা করলাম, মৃত্যু পর্যন্ত নেক আমলের উপর থাকতে পারবো কিনা এটা তো জানা নাই, থাকলেই না মাপ। হাদা শর্তুন শাদীদ। ভাই, এটা অনেক কঠিন শর্ত, আমার দ্বারা সম্ভব না। দুধ চলে আসছেন, নবীজি বলেন আরে বড় মুশকিল। একটু পর আয়াত নাজিল হলো, আরে রব্বুল আল্লাহ পাক যাকে চান আল্লাহ তাকেই মাফ করবেন, অত নিয়ম নীতি নাই। যাও তো ওয়াহশীকে বলো তো। এবার তো আসবে। ওয়াহশী বলল, আল্লাহ আমাকে চাইলেন কিনা আমি কেমনে বুঝবো? আমি শুরুতে বলছিলাম আল্লাহ কারীম, মনে আছে আপনাদের? যাকে দিতে চান সে নিতে চায় না, আল্লাহ দৌড়ে দৌড়ে দেন, কৌশল করে দেন। দেখেন, যাকে ক্ষমা করবেন সে ক্ষমা নিতে চায় না। আল্লাহও কারীম, নবীও কারীম। এইবার ওয়াহশী থেকে ওই ব্যক্তি আসলে নবীজির কাছে বলতেছে, ওয়াহশী তো এই বলল। এইবার আয়াত নাজিল হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি আমার সব বান্দাদেরকে বলেন তো, কিয়ামত পর্যন্ত যে যত গুনাহ করুক, খুন করুক, মদ খাক, নষ্টামি করুক, বদচরিত্র করুক, হাজার পাপ করুক, আমার বান্দাদেরকে বলেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তওবা করলে আমি আল্লাহ সব মাফ করে দিব। এইবার ওয়াহশী দেখে আমার কোনো ফতুয়ার রাস্তা আর নাই। এইবার ওয়াহশী তওবা করলেন, ইসলাম গ্রহণ করলেন এবং সাহাবী হইলেন। সেই হামজার হত্যাকারী ওয়াহশী এখন রাদিয়াল্লাহু আনহু। এখন বলতে হবে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আমার ভাই, গুনাহ হাজার করেন, হযরত হামজার এক ফোঁটা রক্তের বরাবর হবে না। সে হযরত হামজার হত্যাকারীর জন্যও আল্লাহ তওবার ব্যবস্থা রাখছেন। আমরা কি তওবা করব ইনশাআল্লাহ? তিনটা কাজ তওবার জন্য। গুনাহ ছেড়ে দেওয়া। এক, কখন ছাড়বো? যখন আমি তওবা করি তখন গুনাহের ভিতর না থাকি। যেমন এই মুহূর্তে কেউ কি গুনাহের মধ্যে আছে? নাই। এখন যখন মসজিদে বসবেন, ঘরে বসবেন, গুনাহে লিপ্ত অবস্থায় না হয়, গুনাহ থেকে আলাদা হয়ে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিছি। এক। দ্বিতীয়ত, অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, যে আল্লাহ আপনার সামনে গুনাহ করলাম, আপনি দেখছেন, আপনার চোখের সামনে এই গুনাহগুলো করতে থাকলাম, আমি লজ্জিত। দুই, দেখলেন কত সহজ? এক নম্বরে গুনাহ থেকে পৃথক হওয়া, দুই নম্বরে অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া। মা দেখলে, বাবা দেখলে কত লজ্জা, আল্লাহ তো দেখছেন। তিন নম্বর কাজ, আগামীতে আমি আর এই গুনার পথে চলবো না, মনে প্রাণে এই কথাটা বলা, আল্লাহ আমি আর করব না। আল্লাহকে মৃত্যু পর্যন্ত গ্যারান্টি দেওয়া লাগবে না, শুধু আপনি বলবেন আমি করব না। এমন কি কালকে যদি এই গুনাহ হইয়াও যায় তাহলে তওবা কবুলের জন্য কোনো সমস্যা নাই। কেন? উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আমার না, হযরত থানবী বলেন, অজু যে আমরা করি, অজু কি মৃত্যু পর্যন্ত থাকে না নষ্ট হয়? ঘুমে যায়, অজুতে যায়, কি ইস্তেঞ্জা যায়, ছোটটায় বড়টায়, বিভিন্ন কারণে উজু ভঙ্গ হয় না? কেউ এশার নামাজ পড়ছেন উজু করে, এশার পরে তার উজু ভেঙে গেছে, তাহলে কোনো মুফতি সাহেব কি ফতোয়া দিতে পারবেন এই যে উজু ভেঙে গেল এর দ্বারা এটা প্রমাণ হয় এশার আগের উজু হয় নাই? বলা যাবে? কেন? উজু তখন তো হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, এই মাত্র উজু ভঙ্গ হইল। আচ্ছা, এই যে উজু ভঙ্গ হইল, এই উজু কি আর করা যাবে না? যে উজু করব সেটা কি কিয়ামত পর্যন্তের জন্য না? সেটাও ভাঙবে। বরং উজু যখন করি তখনও জানি কখন জানি ভাঙে, আবার বলি ভাঙলে আবার করব। ঠিক তওবার নাম আত্মার উজু। আল্লাহকে বলা, আল্লাহ আমি আর গুনার পথে যাব না, গুনাহ ছেড়েও দিলাম, লজ্জিত হইলাম, আগামীতে না করার নিয়ত করলাম, আর মনে মনে যদি হয় আমি আবার গুনাহটা করে ফেলবো, আমার থেকে হয়ে যাবে, সাথে সাথে বলবেন আবার যদি গুনাহ হয়, তওবা যদি ভেঙে যায়, আমি আবার তওবা করব। কয়বার তওবা করব? ওযু যতবার, তওবাও ততবার। ওযুর যেমন সংখ্যা নাই, তওবারও কি নাই, সংখ্যা নাই। আল্লাহ আমি করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইরকম মনে প্রাণে যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক ওই বান্দাকে এতটা নিষ্পাপ বানাবেন যেন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে সে মাত্র ভূমিষ্ঠ হইল। এইটুকুন তিন শর্ত মিলে তওবা করতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া,
বা গুনাহ থেকে পৃথক হওয়া, 2 নম্বরে অতীতের জন্য লজ্জিত হওয়া, 3 নম্বরে আগামীতে না করার নিয়ত করা। গ্যারান্টি দেওয়া লাগবে না। বলে আমার তো মনে মনে অনেক কিছু আসে, মনের আশাবাদ। রমজানের রোজার দিনে ইফতারের আগে মনের মধ্যে খাওয়ার কথা আসে না? এজন্য কি রোজা ভেঙে যায়? নাকি খাবো, নাকি রোজাটা ভেঙে ফেলবো, নাকি 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 নাই, না খাইলেই হয়েছে। মন না মনের নাকি মনেই আল্লাহ বলবে আমার বান্দা খায় নাই, ওকে রোজা হয়ে গেছে। ঠিক এ মনে মনে যে বলতেছে আমি বলছি গুনাহ করব না, মনের মধ্যে আসে নাকি রোজা ভেঙে ফেলি, নাকি গুনাহ হয়ে যায়, নাকি তওবা ভেঙে ফেলি। আল্লাহ পাক বলবে মনের কথা আমি শুনবো না, আমার বান্দা বলছে করবে না, এটাই চূড়ান্ত, আমি মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলোচনা একদম শেষের দিকে। তাহলে আমরা আমাদের গুনাহের জীবন থেকে তওবা করব ইনশাআল্লাহ, কেমন? এর পাশাপাশি আখলাক চরিত্র কেন্দ্রিক আমি কয়েকটা কথা বলবো। যে আমরা মনে করি নামাজ, রোজা, না ইবাদত, তেলাওয়াত, হজ, উমরা এটা দ্বীন, এটা ইসলাম, নিশ্চয় ইসলাম। কিন্তু আখলাক সুন্দর করা সেটাও একটা ইসলাম। নিজের স্ত্রীর সঙ্গে সদাচার করা সেটাও ইসলাম। স্বামীর সঙ্গে শ্রদ্ধা, ভক্তি এবং আদবের সঙ্গে কথা বলা সেটাও ইসলাম। নিজের ঘরের মধ্যে দ্বীন শেখানো সেটাও ইসলাম। এই পারিবারিক জীবনের চর্চা এবং দ্বীন শেখার না শেখার কারণে ঘরে ঘরে এতটা অশান্তি, শুধু ধুকে ধুকে মরতেছে ঘরে ঘরের মানুষ। এই জন্য আমার ভাইয়েরা ঘরের মধ্যে তালিম শুরু করি, হয়তো বেহেশতে যাওয়ার হোক, ফাজাইলে আমাল হোক, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী হোক, তালিমুল ইসলাম কিতাব আছে ছোট্ট, সেটা হোক। দেখবেন ঘরের মধ্যে নিজেদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক আসবে। আর আল্লাহ পাক কোরআনে পাকে স্ত্রীদের ব্যাপারে স্বামীদের নিকট আল্লাহ পাক সুপারিশ করছেন। কে সুপারিশ করছেন? আল্লাহ। স্বামীদের কাছে আল্লাহ সুপারিশ করে বলেন, স্বামীগণ তোমার কাছে যে স্ত্রী আসলো এ আমার বান্দি লাগে, আমি তো তাকে সৃষ্টি করলাম, তার একটু বিবেক, বুদ্ধি, জ্ঞান, ধৈর্য একটু কম হইলে হইতে পারে। যদি কোনো ক্ষেত্রে ভুল বিচ্যুতি হয়ে যায়, আমি আল্লাহ স্বামীদের নিকট সুপারিশ করছি তোমরা তাকে ক্ষমা করে দিবা। একজন পুলিশ সুপার, জেলা সুপার যদি বলে হ্যালো তোমার বউ আমার দূর সম্পর্কে আত্মীয়, ভুল বিচ্যুতি হলে ক্ষমা করে দিবা, এই বেচারা কতবার মন খারাপ হয়, একটু শাস্তি দেই, একটু তাকে চট থাপ্পড় দেই। যখনই এসপি সাহেবের কথা মনে উঠে শরীর ঠান্ডা হয়ে যায়। কি ব্যাপার? বললে এটা তো অন্য মেয়ে না, এসপির আত্মীয়। উফো কি ব্যাপার? সে যদি জানে, সে যদি কোনো অ্যাকশনে যায়, আমার ভাই, আমার আপনার স্ত্রী যেই হোক না কেন, সে যদি কোনো এসপির কোনো আত্মীয় নাও হয়, আল্লাহর বান্দি কিনা, সে আল্লাহ বললে আল্লাহ শুনবেন কিনা, আল্লাহ বললেই শুনবেন না, না বললেও দেখেন, না বললেও দেখেন। এই জন্য এই ক্ষেত্রে এই মানুষগুলো যারা আমাদের সন্তানদেরকে পাহারা দেয়, আমাদের সন্তানদের লালন পালন করে, আমাদের ঘর দেখাশোনা করে, রান্না বান্না করে, এমন সব খেদমত তারা করে, অবর্ণনীয় কষ্ট। ঈদের দিন আমরা ফুর্তি করি, তাদের কিন্তু রান্না চালু আছে। কোনো লোক মারা গেল সবাই কান্নাকাটি শোক করে, রান্না কিন্তু ঠিক আছে। এইরকম এমন এমন খেদমত তারা আজীবন করে যান। এই মানুষগুলোর প্রতি একটু সদয় হওয়া এটা ইসলামের শিক্ষা। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আর স্বামীদের ব্যাপারে স্ত্রীদেরকে ইসলামের বিধান, নবীজি বলেন যদি পৃথিবীর কোনো মানুষকে সেজদা করা জায়েজ হইতো, পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। এক শব্দ দ্বারা নবীজি স্বামীদের সম্মান মর্যাদার কত উদ্ধতন বয়ান করছেন, এটা পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। এই জন্য স্ত্রীর এই লজ্জা, এই অনুভূতি এটা থাকা দরকার। তিনি আমার অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমার স্বামী, কিন্তু সম্মানের মর্যাদায় তিনি আছেন। তাকে শ্রদ্ধা করা, আমার পরনের কাপড় তার, আমার যে ঘরে থাকে সেটা তার, আমার পেটের খাবার তার, আমার চিকিৎসা তার, আমার অভিভাবক তিনি যদি রাগও করেন, গুসাও করেন, একটু আমাকে চুপ থাকা, সম্মান প্রদর্শন করা স্ত্রীর কর্তব্য। এই জন্য আমার মা বোনরাও যদি একটু নিজেকে সংযত রাখেন, তাহলে দেখবেন স্বামীর জন্য ঠান্ডা। হযরত থানবী লিখছেন যে এক স্বামী বেচারা পুলিশ দারোগা, সে কোনো বুজুর্গের নিকট গিয়া বলল, হযরত আমি এতটা সৎ যে আমার কারণে পুরা থানা কাঁপতে থাকে, ওয়াল শুদ্ধ কাঁপে, কিন্তু আমার বিবি এমন কড়া, এত কটুভাষীর, আমি যখন বাড়িতে রওনা হই আমার স্ত্রীর ভয়ে আমার দোনো হাঁটু কাঁপতে থাকে। ওই বুজুর্গ বললেন, বাবা
তুমি যখন বাড়ির দিকে রওনা হবা তখন একটা কথা ভাববা যে এই পৃথিবীতে অনেক পাখি অনেকভাবে ডাকাডাকি করে, আমার বাসায় আল্লাহ পাক একটা পাখি পাঠাইছেন, আমি বাড়িতে গেলেই ডাকাডাকি শুরু করে। কি ব্যাপার? নালিশ দিছে, হুজুর বাড়িতে আমি ঢুকলে বলে আসছে পুলিশ, তোর পুলিশগিরি ছোটাবো আজকে। কি ব্যাপার? কালকে অফিসে যাওয়ার সময় বাচ্চা সব কটা নিয়ে যাবেন, এসা হয়েছে। আর শয়তান দরবেশি করে, দুনিয়ার গালাগালি, বলে হুজুর অনেক কষ্টে সহ্য করি, ওই বুজুর্গ শিখাই দিয়েছেন এগুলো করবে, তুমি মনে করবা আমার পাখি ডাকে, কোনো উত্তর দিবা না। এখন যখন দেখছে কিছুই বলে টলে না, এখন আরো খোঁচা দেওয়ার জন্য বলে বোবায় ধরছে, বোবায় ধরছে। তার মানে শেষ খোঁচা দিয়ে দেখে কিছু বের হয় কিনা, দেখো তাও বলে না। এখন এক সপ্তাহ পরে গিয়া ওই বুজুর্গকে বলতেছে, হজরত আমার পাখির ডাক পরিবর্তন হয়ে গেছে, এখন আর আগের মতো ডাকে না। কি ব্যাপার? একা একা ডাইকা দেখছে, কোনো মজা নাই, পাল্টা কোনো জবাব আসে না, কোনো অ্যাকশন রিয়াকশনে আসে না। এখন বলে কোনো মোল্লার পালায় পড়ছে, দরবেশ হয়ে গেছে, বোবা হয়েছে, এখন চুপচাপ থাকে। আমিও চুপচাপ, সেও চুপচাপ। আমি যতটুকু খেদমত করার সেবা করার করি, সে এখন আর আগের মতন চেঁচামেচি করে না। হয়ে গেল না চুপ থেকে লোকসান না লাভ? আরেক মহিলা কোন বুজুর্গের নিকট গিয়া বলল, হুজুর একটা তাবিজ দেন। কি তাবিজ? আমার স্বামী আমাকে খুব মারধর করে। কখন? প্রতিদিন ঘরে যখন আসে রাতের বেলা, আধা ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। ওই হুজুর পর্দার আড়াল থেকে ওনার কথা শুনেই বুঝতে পারছেন মহিলা বিচার দিতে আসছে, তাবিজ নিতে আসছে। গলার যে আওয়াজ আর ব্যারিস্টার টাইপের ভাষা, মাইর খায় এই জবানের কারণেই। উল্টাপাল্টা কথা বলে আর মাইর খায়। ওই বুজুর্গ বললেন, ঠিক আছে আমি আপনাকে পানি পড়া দিচ্ছি, যখন দেখবেন স্বামী আপনার বাড়িতে প্রবেশ করলো, জলদি জলদি এই পানি আপনি মুখে নিবেন, খবরদার গিলবেন না, ফেলবেন না। হাসেন কেন? আপনারা বুঝে গেছেন না? এখন মায়ের ভয়ে যখন দেখে আসে রে, এখনই তো মায়ের কিছুক্ষণের মধ্যেই। এর আগে আরেকটা বই নেই, এক বাসায় এরকম একটু হালকা 19-20 হয়, এর পাশের ফ্ল্যাটে দেখে সারাদিন স্বামী স্ত্রী দুইজন জোরে জোরে আওয়াজ দেয়, আর হঠাৎ মহিলা হাসে, হঠাৎ পুরুষ হাসে। এই ঘরে একটু ভালো মন্দ হয়, মাঝে মাঝে রাগ গুসা হয়, কিন্তু ওই ঘরে জোরে জোরে স্বামী স্ত্রীর হাসির আওয়াজ। এরা দুইজন গেছে ওই ঘরে, গিয়ে বলে, আপনাদের কি ঝগড়াঝাটি হয় না কখনো? বললাম, আমাদের প্রতিদিনই হয়। কখন হয়? এই যে আমরা শুনি জোরে জোরে হাসির আওয়াজ, হাতে তালির আওয়াজ, আপনাদের বাসার মতন ফুর্তি তো আমরা কোনো বাসায় শুনি নেই। পরে ও আপনারা সেই খবর নিয়ে আসছেন। সেটা হলো আমরা দুইজন যখন তর্ক লাগি, বিতর্ক লাগার এক মুহূর্তে এমন খেপা, একে অপর উপর খেপি, হাতের কাছে যা পাই আরেকজনের মারি। জুতা পাইলে জুতা, পাতিল পাইলে পাতিল। তারপরে বলল, যদি আমি মারলাম, স্ত্রী বলে স্বামীর গায়ে যদি লেগে যায় আমি জোরে হাসি, আর যদি লাভ দিয়ে সে সরে বাইচা যায় সে হাসে। আর সে একটা পাতিল মারলো, আমার গায়ে পড়ে নাই, আমি হাসি লাগাইতে পারো নাই, যদি লাগে সে হাসে। আমাদের ঘরে হাসি হইল এমন হাসি, এটা কি হাসি? তো এখন ওই বুজুর্গ বললেন, এই পানি পড়া নাও, স্বামী প্রবেশ করলেই তুমি মুখে দিবা। এখন যখন দেখে আসে, জলদি জলদি পানি মুখে নিয়ে চুপ। অন্যদিন ঘরে আইসা কিছু জিজ্ঞাসা করলেই পাল্টা উত্তর, বাচ্চারা কোথায়, খুঁজে দেখেন। বাচ্চারা খাবার খাইছে, জানি না, এমন এমন উত্তর, এগুলো শুনলে যে কোনো ঠান্ডা মানুষের মাথাও গরম হয়ে যায়। পরে দেয় মায়ের। এখন আজকে কি আর বলতে পারে? আজকে তো মুখে পানি। আজকে স্বামী যেই প্রশ্নই করে, এখন হু 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 ছাড়া আর কোনো কথা নেই। এখন সব মুখের মধ্যে পানি। এখন বেচারা বলে, ভাই বেচারি কথাই বলে না, মারবে কেমনে? এখন হুজুরের কাছে গিয়ে কয়েকদিন পর রিপোর্ট দিছে, 1 সপ্তাহ পানি ব্যবহার করছি, একদিনও মার খাই নাই। হুজুর আপনার পানি পড়ায় অনেক ফায়দা। এইবার হুজুর বললেন, এই পানিতে আমি কোনো ফু দেই নেই, এটা কোনো পানি পড়া না। আমি তোমার মুখটা বন্ধ রেখে দেখলাম, মায়ের কি অন্য কারণে খাও না মুখের কারণে খাও? মাগো মা, এই যত খাওয়া খাও এই মুখের কারণেই খাও, এটাকে কন্ট্রোল করো, দেখবা ঘর ঠিক হয়ে গেছে। আমার ভাই, যদি আমি সবর করি অথবা আমার মা বোন সবর করেন, একটা তো করা দরকার, দুজনেই যদি পাঠান হন, কেউ যদি কাউকে না মানি, শ্রদ্ধা না করি, ক্ষমা না করি, ঘরটা তো অশান্তির হয়ে যাবে। এই জন্য সন্তানগুলো চোখের পানি ফেলতে থাকে, আহা আমার মা বাবা কি করব, এক নিরুপায় পরিবেশ হয় এবং তাদের চরিত্র ধ্বংস হয়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় রাখছেন আর বলছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যারা
সমস্যা হজম করে, যারা মানুষকে ক্ষমা করে, এরা আমার প্রিয় বান্দা, আর আমার প্রিয় বান্দি। এই জন্য এই দুনিয়াটা কোনো বেহেশত না যে সব কিছু মন মতন হবে, কিছুটা 19-20 এখানে হবেই। এটা মেনে নেওয়ার জায়গা, এটা সুশিক্ষার জায়গা, এটা ভালোবাসার জায়গা, এখানে আগলে রাখার জায়গা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক এমনি ভাবে আমরা যে সমাজে আছি, কেউ এক হুজুরের ভক্ত না, এক দলের লোক না। ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে আমরা অনেক চিন্তাই লালন করতে পারি, কিন্তু এই বলে কি আমাদের কালিমাও ভিন্ন ভিন্ন না এক? মসজিদ, কোরআন, হাদিস, মক্কা শরীফ, মদিনা শরীফ সবই তো এক। এই দুনিয়ার কয়েকটা বিষয় আলাদা, এতে আমাদের কি আসে যায়? আমরা একে অপরকে ভালোবাসবো। ইনি আমার কালেমাওয়ালা ভাই, কাবাওয়ালা ভাই, রওজাওয়ালা ভাই, মদিনাওয়ালা ভাই। আহা, ভুল বিচ্যুতি যার যা আছে আল্লাহ পাক তৌফিক দিবেন, তওবা করবেন, অথবা আমি দোয়া করি আল্লাহ তওবা তৌফিক দেন, এই মনোভাব রাখবো। কাউকে নাস্তিক, মুরতাদ, জাহান্নামে চলে গেছে এই মনোভাব না রেখে বরং নিজেকে ছোট ভাবার যুগ, এবং এটাই আদব, এটাই শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সকলকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন, এবং সকলে মিলেমিশে একে অপরের সঙ্গে অল্প কয়েকদিনের এই জীবন আল্লাহ পাক এটাকে কাটানোর তৌফিক দান করেন। খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে, যে ভাবতেছিলাম কে বসবে আর কে শুনবে। দেখলাম যে আমাদের জামাল সাহেব আপনাদেরকে সরকার ডাকছেন, তো আরও ওলামায়ে কেরামের তাওয়াজ্জু, আপনারা খুব সুশৃঙ্খলভাবে বসলেন এবং অনেক বড় মজমা। আল্লাহ পাক যার কোরবানি ভালো লাগে ওনার উসিলা আমাদের সকলকে মাফ করে দেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।